তো সূচক লগারিদমের ভিতরে আমি এখানে টাইপ রাখছি, টাইপ 1 এ আছে x এর মান নির্ণয় করতে হবে অথবা এর মান নির্ণয় করতে হবে, টাইপ 2 তে লগ এর মান নির্ণয় করতে হবে, টাইপ 3 তে লগ থেকে x এর মান, টাইপ 4 এ লগ এর মান, আবার এখানেও লগ এর মান, আবার সরল মান নির্ণয় করতে হবে টাইপ 5 এ। আচ্ছা, মোটামুটি 5টা টাইপ আছে। 5টা টাইপ কেন, আরো তো টাইপ থাকার কথা। হ্যাঁ, টাইপ 6 এ আছে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো, টাইপ 7 আছে সাধারণ লগের পূর্ণক নির্ণয় করো, পূর্ণক আসে না, আবার টাইপ 8 আছে বহুপদী। রেডি, 1 2 3। এই বহুপদীর দ্বারা বোঝায় মিক্স টাইপ, যেখানে তোমার কঠিন সবকিছু থাকবে। রেডি 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 ওকে। ফার্স্ট টাইপ 1, 16 পাওয়ার আছে কিন্তু a+1 = 4 এর পাওয়ার a-2 হলে এর মান নির্ণয় করো। আমরা জানি এই ক্যাটাগরি ম্যাথগুলো এটা দাখিল পরীক্ষাতে আসে, দাখিলে মাদ্রাসা বোর্ডে। তো এই ক্যাটাগরি ম্যাথগুলো করার জন্য আমাদের যেটা করতে হবে ভাইয়া, দেখো 16 মাথায় a+1 = 4 এর মাথায় a-2, এর মান চাইছে ভাইয়া, এর মান চাইছে। তো তুমি কিভাবে বের করবা? এই করো দেখি কে আমার আগে করতে পারো। কি আছে? 16 পাওয়ার a+1 = a-2, এটা ছিল না, এটা ছিল না, এটা ছিল। এর মান যদি নির্ণয় করতে চাই ভাই, আমার সহজ কথা, 16 সাইড রাখতে পারবো? এই পারবো? পারবো না। তাহলে বাদ দেওয়ার জন্য আমাদের উপায় কি? এটাকে আমরা ভাঙতে পারি। যেমন 2 রে কতবার গুণ করলে 16 হয়? এখন তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। 2 রে কতবার গুণ করলে 16 হয়? 4 বার। তাহলে 2 এর পাওয়ার 4 দিলাম, পাওয়ারে কিন্তু a+1 আছে। এখানে 2 আনছে, এখানে 2 আনতেই হবে, এটা বাধ্যতামূলক। 2 রে স্কয়ার করলে 2 দ্বিগুণে 4, পাওয়ারে a-2। তাহলে বা পাওয়ারে সবসময় কিন্তু গুণ হয়, ওর সাথেও গুণ হবে, আবার ওর সাথেও কিন্তু গুণ হবে। তাহলে 2 এর মাথায় 4 এর সাথে a গুণ হবে, 4 এর সাথে কিন্তু a+1টা গুণ হবে, আবার 2 এর মাথায় এই 2 দ্বারা কিন্তু a-2 এর সাথে গুণ হবে। তাহলে তাহলে 2 4 এর সাথে ও গুণ 4 আক্ষে 4 এ প্লাস 4 আক্ষে 4, 2 এর মাথায় 2 এ - 2 দুগুণে 4। এই 2 কাটাকাটি কাহিনী দেখছো? এটাই আমাদের টার্গেট থাকবে যে ভাইয়া আমরা যদি x এর মান বা এর মান যদি নির্ণয় করতে চাই, আমাদের দুই পাশ সেম বানাইতে হবে। আর দুই পাশ সেম বানানোর জন্য যা দরকার, যেই সংখ্যা তোমার আনা দরকার, তোমার কিন্তু ভাইয়া সেটা আনতে হবে। ডান? তাহলে পাওয়ারে কি আছে? 4a + 4 = এখানে পাওয়ারে কি আছে? 2a - 4। তাহলে এই a কারে পছন্দ করবে? তোমারে? জীবনও না, এরে। তাহলে এই 4 এ 2a এই পাশে আনলে -2 আছে, -4 এ আছে +4 এই পাশে গেলে -4। তাহলে 4টা এ থেকে 2টা এ গেলে 2টা এ থাকে। সাইডের সাইড কত? 8, তবে -8 কি হবে? কারণ আমরা জানি 2-3টা মাইনাস থাকলে প্লাস দিতে হয়। আচ্ছা, আবার এটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে দাও, তুমি এখানে এটা রাইখা দাও, এ রাইখা দিলে 2 গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে -8 যাবে উপরে, 2 আসবে নিচে, 4 দুগুণে 8। এর মান হচ্ছে কি? এই যে মাইনাস আছে -4। এই হচ্ছে কিন্তু তোমার নিয়ম। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এই ক্যাটাগরি ম্যাথগুলো বুঝতে পেরেছো? এখন জাস্ট প্র্যাকটিস। তা -4 আমাদের এই অ্যান্সার শেষ ক নাম্বার। ওকে ডান? পরে আসি। এটা একটু খেয়াল করো। এখানে হয়তো 81 হওয়ার, এটা দাখিল পরীক্ষাতে আসছে, এটা 81 হবে না ভাইয়া। আই হোপ এখানে হয়তো 80 হইতে পারে, বা যেখানে কিছু 81 হইলে কিন্তু মিলবে না, যেটা আমি পার্সোনালি মনে করি। এটা হচ্ছে দাখিল পরীক্ষাতে আসছে। তো 2 নম্বরে দেখো, 2 এর মাথায় 2x + 1 = 81। 2 এর মাথায় 2x + 1 = 81। 81 দিয়ে জীবনও হবে না, হয়তো 80 হইতে পারে বা 82 এরকম হইতে পারে। দেখি, এই পাশে 2 আছে, ওই পাশে 2 আনতে হবে। তাহলে তুমি চিন্তা করো, 2 এর মাথায় কত দিলে 80 হয়? চিন্তা করো, 2 এর মাথায় কত দিলে 80 হয়? বলো, 2 এর মাথায় কত দিলে? 8 দিলে না, 2 এর মাথায় 7, 2 এর মাথায় 6 দিলে 64, 128 হবে। সরি, এখানে 80 না ভাইয়া, এটা সংশোধন করে না, 128 হবে। 128 হবে, এটা কিন্তু 128 হবে। এই জায়গাতে 128 হবে। তো 128 হলে যেটা হয়, 2 কে 7 বার গুণ করলে এটা হয়। তাহলে 2 কাটাকাটি। তাহলে এখানে 2x + 1 = 7। তাহলে 2xটা রেখে দেবা। তাহলে 7 + 1 এই পাশে গেলে -1, বা 2x বিয়োগ করলে 6, বা x = 6/2, তার মানে 3। x এর মান পাইছে কত? 3। আমি যদি 6 দিতাম, আমি যদি তো x এর মাথায় মানে x এর মান আসছে কিন্তু কত? 3 আসছে। যদি এখানে আমরা 128 দিয়ে করি, আশা করি নিয়মটা বুঝছো। এটাও সেম ভাবে তুমি কি করবা? 2 এর পাওয়ারে 2x + 1 আছে, 2 কে কতবার গুণ করলে 128 হয়? এখানে 128টা 64 বা আই ডোন্ট নো, বাট এরকম হবে।
বুঝছো? এই যে 2কে যদি তুমি 7 বারে গুণ করো তাহলে কিন্তু তোমার 128, এই যে 3, এই 3 তোমার রেজাল্ট আসছে। বুঝছো? পারবা না এটা? পারবা। নিয়ম ওই একই, আমি যে নিয়ম শিখেছি নিয়ম ওই একই, ওভারঅল এখানে করাও আছে। পরে দেখো, এটা দাখিল পরীক্ষা 19 আসছে মাদ্রাসা পড়ে, তো এটা সুন্দরভাবে উঠাবো। তারপরে এটাকে তোমার ভাঙতে হবে, ওইটাই আগেরটাই যেটা আমি করাই দিছি, এটা আমাদের গেল, এটাও পারবা। পরে দেখো 5 নাম্বারটা দেখো কি বলছে এখানে, 1/4 - x = 64। তোমার x চাইছে। একটা জিনিস তোমরা কিন্তু জানো, সূচক লগারিদমে a এর পাওয়ার -n = কি 1/a এর পাওয়ারের, জানো কি না? জানো কি না বলো, জানো কি না? অর্থাৎ বিয়োগ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে তুমি চিন্তা করো, বা দাও, বা দাও, বা উপরে 1, এই 4 এর মাথায় -x, এটার সাথে এটা কম্পেয়ার করো। a এর মাথায় মাইনাস এর মানে কি 1/a এর পাওয়ার, 4 এর মাথায় -x মানে কি 1/1 দাও, 1/4 এর মাথায় x, এটা কিন্তু বায়ের পর সমান 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 যেন ঠিকঠাক থাকে দাও। তারপর হচ্ছে বা এখানে 1 আছে, a 1 ভাগ থাকলে, এটা হচ্ছে মেইন ভাগ থাকলে গুণে উল্টে যায়, তাহলে 4x যাবে উপরে, 1 আসবে নিচে, = 64, a 1 কাটাকাটি, তাহলে বা 4x = 64, তাহলে বা x = 64 ভাগ হয়েছে 4। বলো ভুল করলাম নাকি? এই 4 এর পাওয়ার x, দূর, বারবার কেন আমি এত ভুল করি? ওরে 4 এর পাওয়ার x, এটা 4 এর পাওয়ার x, বা দাও, এটা 4 এর পাওয়ার x, আমি বলি কি রে কি করলাম? তাহলে বা 2 রে ভাঙো, 2 রে যদি স্কয়ার করো 2 × 4 পাওয়ার x, আবার তুমি চিন্তা করো 2 এর মাথায় কত দিলে 64 আসে, এটা তুমি এখন হিসাব করবা। 2 এর মাথায় 3 দিয়ে দেখবা, 2 এর মাথায় 4 দিয়ে দেখবা, যেমন 2 এর মাথায় যদি তুমি 5 দাও 32, 2 এর মাথায় যদি 6 দাও 64, ভাইয়া 64। তাহলে তোমরা নিচে নিচে লেখো, তাহলে বা এটাও পাওয়ারে 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 গুণ হয়, তাহলে 2 এর মাথায় 2x = তোমার হচ্ছে 2 এর মাথায় যদি আমি 6 দিই তাহলে 64 আসে। বলতে পারবো ভাইয়া 2 কেন আসবো? কারণ 2টাকে বাদ দিতে হবে এই পাশের, তাহলে ওই সাইডে 2 আনতে হবে, এই 2 কাটাকাটি, তাহলে 2x = 6, তাহলে বা x = 6/2, তার মানে 3 আসতেছে। ডান, তাহলে আমাদের এটা রেজাল্ট আসবে 3। ক্লিয়ার? তাহলে এই 4 এর মাথায় -x যদি থাকে, এটাকে আমরা a এর পাওয়ার -x এর সাথে বা a এর পাওয়ার -n এর সাথে আমরা কম্পেয়ার করব, ওই সূত্রের সাথে আমরা তুলনা করব। এটা দেখো, এটা কি বলছে খেয়াল করি, 3 এত এত m এর মান কত, কুমিল্লা বোর্ডে আসছে। তাহলে তুমি চিন্তা করো 3√m = 3। আমরা জানি রুট থাকলে পাওয়ারে 1/2, নিয়ম জানি না, কিন্তু 3 রুট থাকলে কি হবে বলো, পাওয়ারে যেটা আছে, যেমন এই 3 রুট মানে 1/3 = 3। এটার মাথায় কিচ্ছু নয়, মনে মনে এক চিন্তা করতে হবে। তবে বা তোমার টার্গেট ভাইয়া, তোমার টার্গেট হয়েছে কিন্তু এই জিনিসটা যে ভাইয়া, যে সেটা হচ্ছে এই যে কি বলে এটাকে, এম এর মান কিন্তু তোমার নির্ণয় করতে হবে, তাই না? কি নির্ণয় করতে হবে? এম এর মানটা কিন্তু ভাই তোমার নির্ণয় করতে হবে। তাহলে এম এর মান যদি তুমি নির্ণয় করতে চাও, এই পাওয়ারে যে আছে ওরে তুমি রাখতে পারবা? একটু মাথা দিয়ে চিন্তা করো, পাওয়ারে যে আছে ওরে তুমি রাখতে পারবা? একটু মাথা দিয়ে চিন্তা করো, পারবা না। তাহলে ওরে বাদ দেওয়ার উপায় কি? ওরে বাদ দেওয়ার উপায় হচ্ছে একমাত্র ঘন করতে হবে। ওরেও তুমি ঘন করবা, তাহলে ঘন তো একজনের করা যায় না, উভয় পাশেই করতে হবে, লাগবা ঘন করে। তাহলে ঘন করলে যেটা হয় দেখো, এটাও পাওয়ারে এটাও পাওয়ারে, পাওয়ারে পাওয়ারে গুণ, 3 × 3 3/3 = 3 এর 3 বারে গুণ করলে 3 3 9 3 9 27, তাহলে বা এম 3 3 কাটাকাটি করলে 1 লেখা লাগে না, তাহলে m = 27। তাহলে m এর মান আমরা কত পাইছি ভাইয়া? 27। এই যে 27, বিষয়টা বুঝছো? কি করছে তোমার টার্গেট m এর মান বের করা। যেমন এর আগের যে ম্যাথগুলো আমরা যে করছি, যে ভাই টার্গেট আমাদের x y এর মান বের করা, পাওয়ারে যে আছে তারা রাখতে পারবো পারবো না, কিন্তু ঠিক সেম ভাবে মানে তোমার পাওয়ারে বা নিচে যে আছে ওরা রাখতে পারবো না, এখানে কিন্তু নিচেই কিন্তু এম বসছে, তাহলে পাওয়ারে যে আছে ওরা আমরা রাখতে পারবো না। হিসাব তো এরকমই, মানে ম্যাথ তো ম্যাথই, তো এইভাবে কিন্তু আমরা করলাম। পরে আসি, ঠিক আছে। পরে দেখো ভাইয়া, এই জিনিসটা যে 1/5 এর মাথায় -x + 1 = 625, x এর মান চাইছে, বুঝছো? x এর মান চাইছে। এখন একটা জিনিস মাথায় রাখবা, শুরুতে কিন্তু কখনো মাইনাস বসে না। তাহলে বলবা যে ভাইয়া কি করবো এখন? তাহলে এক্ষেত্রে উপায় হয়েছে মাইনাসটা তুমি কমান নিবা, কমান না মানে ভাগ করা, মাইনাস, তাহলে এখানে x থাকে, x প্লাসে মাইনাসে মাইনাস, এই 1 = 625 625।
বুঝতে পারছি আমি? বলো। এখন তুমি আরেকটা কাজ পারো, এই যে দেখো না, এর আগে একটা ম্যাথ করছি, এই 1/5 এর মাথায় মাইনাস না, মাইনাস থাকলে ভাগ হয়, ভাগ থাকলে মাইনাস। তুমি এই যে তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো 1/a এর পাওয়ার মাইনাস এন না, এটাকে তুমি লিখতে পারো শুধু এর পাওয়ার এন লিখতে পারি, পারি কিনা বলো? এর পাওয়ার এন, বিষয়টা বুঝছো? কারণ তুমি একটু মিলায়া দেখো, এটাকে কিন্তু আমরা লিখতে পারি শুধু 5 এর পাওয়ার, মাইনাস কিন্তু থাকবে না, তাহলে শুধু থাকবে 5 এর পাওয়ার x - 1 = 625। এই জিনিসটাকে কে বুঝছো? এই জিনিসটা, এই যে মাইনাসের জন্য কিন্তু এই মাইনাস আর এই পাশে ভাগ কাটাকাটি যাইয়া তোমার 5 এর পাওয়ার x - 1 হয়েছে। সহজ হিসাব, এজন্যই আমি এই ম্যাথগুলো করাচ্ছি, নাহলে তো এই যে দেখো 1/4 এর পাওয়ার -x, তুমি বলবা যে ভাইয়া আপনি যে নিয়ম এইমাত্র বলছেন, তাহলে এই জায়গায় তো আমরা সরাসরি এই যে 1/4 এর পাওয়ার -x এটাকে আমরা লিখতে পারতাম শুধু 4 এর পাওয়ার x, পারতাম কিনা? এই যে আমরা কিন্তু সেই 4 এর পাওয়ার x লিখছি, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি একেবারে কাটাকাটি কইরা, আমাদের কিন্তু এই 4 এর পাওয়ার x ই নামছে, 4 এর পাওয়ারে কিন্তু x ই নামছে। তুমি যদি কোনো কিছুর পাওয়ারে যদি মাইনাস থাকে, সেটারে যদি উপরে উঠাও, ওই মাইনাসটা আর থাকে না, আর তার সবকিছুই থাকে। বিষয়টা বুঝছো? এটা একটা নিয়ম, এই নিয়মটা একটু মাথায় রাখবা, তাহলে 2-3 লাইন আর বাড়তি আমাদের করা লাগতেছে না। দেখো এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে যদি আমরা বাদ দিই, তাহলে এই জিনিসগুলো আর থাকতেছে না। এই তাহলে বা তোমার টার্গেট হয়েছে x এর মান বের করা, তুমি 5 রাখতে পারবা না? 5 এর কয়বার গুণ করলে 625 আসে? তুমি দেখো ক্যালকুলেটর চাপ দাও, 5 এর মাথা 3 দিবা, 5 এর মাথা 4 দিলে আসে, 5 5 কাটাকাটি, বা x - 1 = 4, বা x = 4 -1 ওই পাশে +1, 4 এর কত ভাইয়া? 5। তাহলে আমাদের ওভারঅল এইখানে অ্যান্সার আসবে 5 আসবে। আচ্ছা একটু ভাইয়া ওয়েট করো। হ্যালো, হ্যাঁ ভালো আছো? না আমার ক্লাস করাইতেছি। ক্লাস করাই আমি পরে করি। দেখো ক্লিয়ার করে নাও, এখনই ক্লিয়ার করে নাও, এখনই হচ্ছে টাইম, বুঝো না? এখনই টাইম। আচ্ছা এবার দেখো, এখন দেখো, এরপরে আসি, এই যে জিনিসটা দেখো, 64 ডিভাইডেড বাই 63, এটার পাওয়ারে আছে x = 16। এটা করো তো, কে কে পারবা দেখি? 64/63, 64/63 কে কে পারবা? এটা কত নাম্বার? 8 নাম্বার। এটা ঠিক আছে? দাঁড়াও দেখি নেওয়া। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ঠিক আছে বললে ভুল হবে। হ্যাঁ 63, 64/63 তো হবেই না, এখানে 64/64 হবে ভাইয়া, সরি, এটা 64/64 হবে, বুঝছো কি বলছি? 64/64, এটার পাওয়ারে কিন্তু x আছে। তাহলে দেখো বাহ, তাহলে এখন আমরা এটাকে, আমার টার্গেট হচ্ছে কিন্তু x এর মান বের করা। আমি কি 64 রাখতে পারবো? পারবো না, 64টাকে আমার বাদ দিতে হবে। তাহলে নর্মালি তুমি একটা জিনিস তুমি গেস করো, তো বাদ দেওয়ার জন্য আমরা একটা উপায় খুঁজি। আমরা উপায়টা খুঁজবো এরকম, যে সেম কোনো সংখ্যা তুমি দেখো আনতে পারো কিনা। 4 4 16, 4 16 64, তুমি যদি 4 এর কিউব করো তাহলে একবার 64 আসে। আমার নিচেও তো তুমি 4 এর কিউব করবা, এটা মাথায় কিন্তু x আসবে = 16, বুঝছো? 64 বাই কিন্তু 64 ভাইয়া। আচ্ছা তাহলে বা দাও, উপরে 4 থাকতেছে, নিচে কিন্তু 4 এর পাওয়ারে 3x, কারণ 3 এর সাথে 3 পাওয়ারে আর x পাওয়ারে 3 এর সাথে x গুণ করলে 3x = 16। তাহলে বা এটার মাথায় কিছু নাই, মনে মনে এক চিন্তা করতে হবে। এখন 2টা 4 থেকে একটা 4 নিব, তুমি ডাইরেক্ট 4 দিয়ে কাটতে পারবে না, এই ক্ষমতা কিন্তু তোমার নাই, কারণ এটা ভাগ আকারে আছে। 2টা 4 থেকে একটা 4, ভাগ থাকলে বিয়োগ হয়, এখানে 1 আছে 1 বিয়োগ, এখানে 3x আছে 3x = 16, বুঝছো? 16টাকেও তোমার বাদ দিতে হবে। তাহলে কিভাবে? যেমন 4 1 - x, আমরা কিন্তু জানি যে আমরা 16টা কিভাবে বাদ দিব। যেমন 4 এর যদি স্কয়ার করো 4 4 16, তাহলে বা এটাও পাওয়ারে, এবার এই দুই সাইডে কিন্তু সাইড সাইড কাটাকাটি যাবে। এখন তোমার থাকতেছে কি 1 - পাওয়ার এখানে নেমে যাবে 1 - 3x = 2, ওকে? তাহলে বা এইখানে দেখো, আমি যদি বলি এই 1, তারপর হচ্ছে কি +2, এই পাশে আনলে -2 = -3x, ওই পাশে গেলে +3x, তাহলে বা হিসাব করলে -1 =
3x, ওকে ঘুরাও, তাহলে বা 3xটা এই পাশে -1 ওই পাশে, তাহলে বা x রাখো, তাহলে -1/3, তাহলে আমাদের -1/3 আনসার হয়েছে। ওকে ডান, বুঝতে পারছি আমি, সিরিয়াল বোর্ডে আসছে। এবার দেখো ভাইয়া পড়াটা দেখো। আচ্ছা এখানে ভুল হয়েছে মনে হয়, এটা 1 পাইলাম কই আমি, এখানে আমি কিউব করছি না, সরি, এই জায়গাতে 3 হবে ভাইয়া, 3, তাহলে 3 - x, বুঝছো, 3 - x হবে, তুমি 3 - x দিয়ে করো, তাহলে তোমার কত রেজাল্ট আসবে বলো, অর্থাৎ 1/3 আসবে, +1/3, বুঝছো। আচ্ছা আই হোপ তোমরা বুঝছো, পরেরটা দেখো, ওটা পারবা না রাখার কিছু নাই। এটাও সেম, কি আছে এখানে 5/5 এর মাথায় m = 1, তাহলে তুমি চিন্তা করো নর্মাল জিনিস, তুমি আর একটা জিনিস পারো, তুমি আর গুণ করো তো, তা আরো সুবিধা হয়, তুমি আর গুণ করো, এটা ভুল হয়েছে আমার, ওটা আর গুণ করা উচিত ছিল, আর গুণ করো, 5 এর পাওয়ার m এর সাথে 1 গুণ করলে 5 এর পাওয়ার m = 5 আর কে 5, এর মাথায় কিছু না, মানে 1 আছে, এই পাশ কাটাকাটি, তাহলে m এর মান হয়েছে 1, শেষ, 2 লাইনে ম্যাথ শেষ, 2 লাইনে শেষ, আর গুণ করলে এই ক্যাটাগরি ম্যাথগুলো 2 লাইনে শেষ। আচ্ছা পরে আস, এই যে দেখো বিষয়টা দেখো, এই 1/3 পাওয়ার -x = 81 আছে না, তাহলে দেখো এই যে 3 পাওয়ার -x, এটা যদি আমি উপরে উঠাই তখন কিন্তু শুধু 3 পাওয়ার শুধু x থাকবে = 81। তোমার টার্গেট x এর মান বের করো, তুমি 81 রাখতে পারবা না, তাহলে 3 এর কয়বার গুণ করলে 81 আসে বলো, 3 এর যদি তুমি 4 বার গুণ করো তাহলেই হয়, 3 কাটাকাটি, x এর মান 4, এই आंसर শেষ, ডান, ক্লিয়ার, অসুবিধা আছে। 1/4 এর পাওয়ার x, এটার উপরে উঠলে শুধু 4 এর পাওয়ার x, তাহলে এই পাশে 4, ওই পাশে 4 বানাইতে হবে, 4 এর কতবার গুণ করলে 64 আসে, ডান। 7 এর পাওয়ার x, দেখো প্যারা খাওয়ার কিছু নাই ভাইয়া, একটু প্যারা খাওয়ার মোটেও কিছু নাই, এই যে এই জিনিসটা, এটা কিন্তু দিনাজপুর বোর্ডে আসছে, 7 এর পাওয়ার x = 1/2401, বুঝছো, আর গুণ করো, নিচে মনে মনে চিন্তা করো, তাহলে আর গুণ করলেও তো সেম কাহিনী, আর গুণ করলেও তো ভাইয়া তোমার সেম কাহিনী আসতেছে, তাহলে কি করা যায়, না আর গুণ করা যাবে না, এটা তো আর গুণ করা যাবে না, মানে কোশ্চেনটা উঠাইতে কোনো জায়গাতে আমার একটু ভুল হয়েছে, আই হোপ, আমি যেটা মনে করি, বুঝছো, আমি যেটা মনে করতেছি, হয়তো বা 7 এর পাওয়ার -x হবে, হয়তো বা, তাহলে -x যদি হয় আমি লিখতে পারি 1/7 এর পাওয়ার x = 1/2401, এখন তুমি আর গুণ করো, তাহলে 7 এর পাওয়ার x = 2401, হয়তো বা -x হবে, তাহলে অঙ্কটা মিলতেছে না, তাহলে বা 7 এর পাওয়ার x = 7 এর মাথায় কত দিলে 2401 আসে, চিন্তা করো, 7 এর মাথায় একবার তুমি 2 বসাবা, 7 এর মাথায় 3 বসাবা, 7 এর মাথায় 4 বসাবা, তাহলে 4 বসালে দেখো মিলে, এই 7 কাটাকাটি, x এর মান 4 আসতেছে, x এর মান 4, ডান ভাইয়া, বুঝছো, এখানে 7 এর পাওয়ার -x, পরেরটা। এবার দেখো, এরপরে দেখো, পরেরটা এটা দেখো কি আছে, আগেরটা ছিল 64/64, এখন 32/64, এটা পাওয়ারে কিন্তু x আছে, = হচ্ছে কিন্তু 8, বুঝছো, তাহলে আমরা একটা কাজ করি, এখন যেহেতু 32 আসছে, 4 এর 3 বার গুণ করলে তো 32 আসবে না, 64 আসে, 2 এর কতবার গুণ করলে, 2 এর যদি 5 বার গুণ করে 32 আসে, যেহেতু উপরে 2 নিচে 2 আনতে হবে, 2 এর মাথায় কত বসালে তোমার 64 আছে 6, এই তো, এটা পাওয়ারে x আছে, x = 8, মানে সেম জিনিস বানাইতে হবে, বুঝছো, তাহলে 2 এর পাওয়ারে 5, 2 এর পাওয়ারে 6 আর x গুণ হবে 6x = 8, এখন পারবা না, তাহলে বা 2 থেকে একটা 2 নেবা, ভাগ থাকলে বিয়োগ, তাহলে 5 - 6x = ওই সাইডে 8, এই 8, যেহেতু এই সাইডে 8 আছে মানে 2 আছে, ওই সাইডে 2 আনতে হবে, 2 কে 3 বার গুণ করলে 8 হয়, 2 কাটাকাটি, তাহলে বা 5 - 6x = 3, তাহলে বা -6x = 3 - 5, এই তো, তুমি এখন করো, রেজাল্টটা তোমার চলে আসবে, ডান, পারবা না ভাইয়া, এই তো ক্যাটাগরিগুলো শিখাই দিলাম, আমি আশা করি এখন তোমরা পারবা, এটা কি পারবা, 14 নম্বরে দেখো, এটা 3√x = √2, x এর মান নির্ণয় করতে বলছে, তাহলে তুমি x 3 আছে মানে কি, পাওয়ারে 1/3, আবার 2 পাওয়ারে কি হবে 1/2 নাকি, এখন তোমাকে কিন্তু x এর মান বের করতে বলছে, x এর মান, বুঝছো, তাহলে x এর মান যদি তুমি বের করতে চাও, তাহলে তুমি এই 1/3 রাখতে পারবা না, তাহলে 1/3 বাদ দেওয়ার জন্য উপায় বলছিলাম কি, ঘন করতে হবে, মনে পড়ে, এটাই কিন্তু নিয়ম, যদি পাওয়ারে 1/3 এটাকে যদি বাদ দিতে চাও ঘন করতে হবে,
এই যে উভয় পক্ষে ঘন করে, তাহলে বা, তাহলে ঘন করলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 3/3 ইজ ইকুয়াল টু 2, আর 3 × 3 3/2, বুঝছো? তাহলে 3/2, সরি 3/3 না, তাহলে এটা কিন্তু তোমার কাটাকাটি যাবে, তাহলে এটা যদি কাটাকাটি যায় তাহলে তোমার থাকতেছে শুধু x ইজ ইকুয়াল টু 2 এর পাওয়ার 3/2। এখন তুমি দেখো অপশনে এটা আছে কিনা, 2 এর পাওয়ারে 3/2 আছে কিনা, নাই, 2 এর পাওয়ারে 3/2 নাই। তাহলে এখন উপায় কি? আচ্ছা ভাই আমার কি ভুল হয়েছে কোনো জায়গায়? পাওয়ারে 3 আনতে হবে, আমি বললাম না হঠাৎ করে কাহিনী কি হইলো, পাওয়ারে 1/2 3/2 ঠিকই তো আছে। এটা দ্বারা কি বোঝায়? দেখো এটাকে আমি আরেকটু শর্টকাট করতে পারি, কারণ যেহেতু এটার অপশনে নাই তাহলে আমি আরেকটু শর্টকাট করতে পারি, সেটা হচ্ছে বা x ইজ ইকুয়াল টু, এই চিন্তা করো 2 এর পাওয়ারে ধরে নাও তোমার 3 আছে, 3/1/2 আচ্ছা পাওয়ারে আছে, আমরা জানি 1/2 থাকলে রুট হয়, এরপর পাওয়ারে কিন্তু 3 আছে, এই জিনিসটা আছে, বুঝছো? তাহলে বা x ইজ ইকুয়াল টু, এখন তুমি √2 রে 3 বার গুণ করবা, √2 রে 3 বার গুণ করলে 2√2 আসে, এই হচ্ছে কিন্তু আনসার, শেষ বিষয়টা। বুঝছো কি করছে এখানে? 3/2, 3ও এখানে পাওয়ারে, 2 যদি আলাদা লেখো পাওয়ারে, দুটোটাই কিন্তু পাওয়ারে, 1/2 এর জন্য রুট, আর এই 3 রইলো, শেষ শেষ, আর কিছু না। একটু ঘুম ঘুম পাচ্ছে আমার, বুঝছো? এই জন্য একটু কেমন লাগতেছে। 2 এর পাওয়ারে 3a প্লাস, এটা পারবা, এটাও পারবা, বা এটা পারবা। এবার দেখো পরেরটা, এটাও পারবা, এখানে 3 আনসার আছে, এখানেও তোমার 3 আনতে হবে, শেষ, খেলা শেষ। পরে দেখো এটা, দেখো এটা, এখানে দেখো তুমি এটা কিভাবে করবা। 18 নম্বরটা, এই যে √2 এটার মাথায় আছে x - 2 ইজ ইকুয়াল টু 16, তোমার x এর মান বের করতে হবে, তুমি √2 রাখতে পারবা পারবা না? তাহলে √2 যদি না পারো রাখতে, তাহলে √2 এর মাথায় কত দিলে 16 আসে এটা তোমার দেখতে হবে। এই √2 এর মাথায় কত দিলে 16 আসে ভাইয়া? হ্যাঁ √2 কে ঘন করলে হয়, তুমি বললাম তো এই ম্যাথগুলো যে মানে তোমার যে √2 এর মাথায় 6 বসাইলে 8 হয়, √2 এর মাথায় 7 বসাইলে, √2 এর মাথায় 8 বসাইলে 8 বসাইলে 16 আসে, 8 8 8, এই দেখো এই √2 কাটাকাটি, তাহলে x - 2 ইজ ইকুয়াল টু 8, বাস। তাহলে 2 এ বসে গেলে 10 আসবে মনে হয় সম্ভবত রেজাল্ট, এটা রেজাল্ট সম্ভবত x - 2, 10 তো এখানে নাই অপশন ভাইয়া, 10 তো এখানে নাই, বুঝলাম না। √2 এর মাথায় 8 বসাইলে 16, আচ্ছা 8 বসাইলে যদি 16 হয় তাহলে এই √2 এর মাথায় আমি 8 বসাইছি, 16 হয়েছে, তাহলে এখানে তো 10 আসে হিসাবে। বলতে পারো, কে কে বলতে পারবা এটা? কে কে বলতে পারবা বলো? এটা কি আমার সঠিক হয় না? আমি দেখতেছি আমার হিসাবে তো সঠিক হইছে, আমি দেখতে পারতেছি আমার হিসাবে সঠিক হয়েছে, কিন্তু অব হিসাবে হয় না। ওরা যেটা করছে ওরা এইভাবে করছে, এবং 16টাকে আমি তো ডাইরেক্ট √2 আনছি, ওরা সেটা করে না, ওরা 2 রে ভাঙাইছে 4 বার করছে। এবার এখানে √2 পাওয়ার এটা, এই √2 মাথায় আবার স্কয়ার করলে আবার এখানে 2 হয়, কারণ দেখো তুমি চিন্তা করো √2 রে স্কয়ার করলে √2 পরে কাটাকাটি 2 হয়, তাহলে একটা 2 এর পরিবর্তে √2 মাথায় স্কয়ার দিতে পারি, এইটা এবার আবার স্কয়ার দিছে, এইসব কাহিনী টাহিনী করছে। তো ওভারঅল এই আর কি, কিন্তু আমি আশা করি এখানে তোমার একটু হয়তো বা ভুল আছে, আমারটাই ঠিক আছে, আমারটাই এখানে রেজাল্ট 10 আসবে, আর যদি এখানে 1 বসায় তাহলে 9 ঠিক আছে, যদি পাওয়ারে যদি 1 থাকে তাহলে 1 যদি ওই পাশে যায় তাহলে 8 আর 1 কত? 9 না? তাহলে ঠিক আছে, তাহলে তোমার 9 ঠিক আছে যদি 1 থাকে, পাওয়ারে যদি 1 থাকে, কিন্তু নিয়মে এইটাই। শোনো কঠিনের ভিতরে যাব না এবং কঠিনের ভিতরে যেতেও চাই না, তো সবগুলা ইজিলি একটু করার ট্রাই করি আমরা সবাই। এটা দেখো, এটা তুমি কিভাবে করবা এই ম্যাথটা, এখানে √3 মাথায় আছে কি 2x + 2, এখানে 3 আবার √3, দেখো এরপরে কি আছে পাওয়ারে আছে x - 1। এখন তুমি এটা কিভাবে করবা? যেহেতু তোমার এই পাশে √3 আছে, হ্যাঁ তোমার ওই সাইডেও তোমার √3 আনতে হবে, তাহলে এই পাশে এই যে আমরা যদি বলি এই যে √3 আছে, এই যে √3 দাও, এটার পাওয়ারে কি হবে 3 আছে, এই যে 3 জন্য পাওয়ারে আমরা দিব 1/3, আবার পাওয়ারে আছে তোমার হচ্ছে x - 1, এই যে x - 1 দিয়ে দিলাম, ক্লিয়ার? তোমরা নিচে লেখো, তাহলে বা দাও, তাহলে √3 এর মাথায় কি থাকতেছে, √3 এর মাথায় থাকতেছে
2x প্লাস 2 ইজ ইকুয়াল টু, দেখো এখানে এটাও পাওয়ারে এটাও পাওয়ারে পরে গুণ হবে। তাহলে আমি যদি বলি এই √3 মাথায় হবে x মাইনাস 1 আঁকে x মাইনাস 1 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। এটা এটা এখন কাটাকাটি, বাস এই তো। তাহলে এখন কি থাকতেছে, বা থাকতেছে হচ্ছে কিন্তু তোমার 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু, ওখানে থাকতেছে কি x মাইনাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে কিন্তু 3। কিচ্ছু বুঝতেছি না আমি হজা বরালা লাগতেছে আমার কাছে। আমি বিষয়টা একটু বুঝলামই না, আমি কিছু অঙ্ক কোথাও ভুল আছে না কি, এটাই আমি বুঝে উঠতে পারতেছি না রে ভাই, আমি তো একটা। আচ্ছা দেখি এটা কইরা কত নামে দেখি, এখানে x মাইনাস 1/3 কিছু বুঝলাম না। x এর মানটা এক্স্যাক্টলি কত নামবে, x এর মানটা তোমার কত নামতে পারে, x এর মানটা কত নামবে, -4/5 -4, দেখি দাঁড়াও এইটু করি। তাহলে বা একটু করো তো ভাইয়া, 2x x এর কাছে আনো, এটা ওই পাশে আনলে মাইনাস x মাইনাস 1 ডিভাইডেড বাই 3 আর প্লাস 2 ওই পাশে গেলে -2। তাহলে 3 আর 1 এর লসাগু কত, 3 3 দুগুণে 6 6x মাইনাস x, যেহেতু এখানে মাইনাস সাইনে পরিবর্তন হবে তাহলে প্লাস 1 মাইনাস প্লাস -2, বুঝছো। তাহলে 6টা x থেকে 5টা x প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু -2। আচ্ছা দেখি কি হয়, আমি আমার নিয়মও করতেছি। তাহলে বা আর গুণ করো, তাহলে 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু -6, তাহলে বা 5x ইজ ইকুয়াল টু -6, এই মানে হচ্ছে কিন্তু ওই পাশে গেলে -1, তাহলে -7/5 আসবে। তো আমার ভুল হয়েছে বুঝছো, এখানে হয়তোবা উঠাইতে কোনো একটা ঝামেলা আছে, এই কারণে কিন্তু রেজাল্ট এরকম আসছে। তোমরা একটু দেখে নিও, এটা পরবর্তীতে দেখে নিও। কিন্তু ম্যাথ এই ক্যাটাগরি করলে ম্যাথ তো ওরা তো ওইরকমই করছে, তাহলে সমস্যা কি, -8/10 আসছে। ওরা কিভাবে করছে, ওরাও তো এভাবে, ওরা জাস্ট ভাঙছে, দোনোটাকে ভাঙছে। আমি তো দোনোটাকে ভাঙ্গি নাই, কিন্তু আমি যদি দোনোটাকে নাও ভাঙ্গি তাহলে তো অঙ্ক মিলার কথা। আমি যেভাবে করাইছি ওইভাবে করবা, এখানে ওরা যা করছে এভাবে করার কোনো দরকার নেই, বাদ দাও। হয়তো আমার এখানে উঠাইতে কোনো মিস্টেক আছে। এটা দেখো, এটার মান কত, তো এটা যদি থাকে 5 এর পাওয়ার x ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 3 পাওয়ার x ডিভাইডেড বাই হচ্ছে কিন্তু 3। তাহলে ভাই চিন্তা করো, তোমার টার্গেট আছে কিন্তু x এর মান বের করা। তাহলে x এর মান যদি তোমার টার্গেট হয়ে থাকে তাহলে x এর কাছে x আনতে হবে, বোঝো না বিষয়টা। তুমি চিন্তা করো, এই নিয়মটা শেখো। এখানে 5 এর পাওয়ার x আছে, এটা নিচে যদি ওরে আমি আনতে চাই 3 পাওয়ার x, বুঝছো। তাহলে 5 এর পাওয়ার x এর নিচে যদি আমি ওরে আনতে চাই 3 পাওয়ার x, তাহলে এই যে 5 এর নিচে যেটা আছে, এটা এই যে 5 এর পাওয়ার x এর নিচে যেটা আছে, ও কিন্তু ওই সাইডে সোজাসুজি উপরে উঠে যাবে, আর ওর নিচে যেটা আছে ও সোজাসুজি ওর কাছে চলে যাবে, বাস এটাই হচ্ছে কিন্তু নিয়ম, এটাই নিয়ম, আর কিছু না। আর কলমটা একটু ঝামেলা করতেছে। তাহলে দেখো এই যে নিয়ম, কেন এভাবে করলাম এখন তুমি দেখো। এখন দোনোটার পাওয়ারে x আছে, তাহলে 5/3 পাওয়ারে আমি x দিতে পারি না, তাহলে 5/3 দিয়ে দিলাম। তাহলে তোমার টার্গেট হচ্ছে কিন্তু x এর মান বের করা, তুমি 5/3 রাখতে পারবা না, এটা কাটাকাটি। তাহলে এখানে কিচ্ছু ছিল না, এটার মাথায় কিচ্ছু ছিল না, তাহলে মনে মনে এক চিন্তা করতে হবে যে না এখানে এক আনলে, তাহলে অতএব x এর মান হয়েছে কিন্তু তোমার 1। তাহলে আমাদের এটার আনসার হচ্ছে কিন্তু তোমার 1, ডান। পরেরটা একটু আমরা একটু দেখি, পরেরটা একটু দেখি। পরে কি বলছে, পরে বলছে এই জিনিসটা, আচ্ছা টাইপ 1 আমাদের ডান, টাইপ 1 হয়েছে কিন্তু ওই ক্যাটাগরির। ওকে, টাইপ 2টা একটু দেখো। টাইপ 2 তে বলছে কি, টাইপ 2 তে বলছে 400 এর লগ 4 হলে ভিত্তি কত, 400 এর লগ 4 হলে এর ভিত্তি কত। মানে বিষয়টা হচ্ছে এরকম যে তোমাকে এখানে কিন্তু 400 এর লগ বলছে 4 হলে ভিত্তি কত। তাহলে ভিত্তি যেটা, এটা উল্টা কোশ্চেন করছে। তোমার ভিত্তি যেটা, এই ভিত্তিটাকে তোমার ধরে নিতে হবে x। ভিত্তি কোন জায়গায় থাকে জানো, এই যে লগ x, এটাকে বলা হয় ভিত্তি। তাহলে লগ x ভিত্তি কত 400 ইজ ইকুয়াল টু কত, এই 4। এখন এখান থেকে তোমার x এর মান বের করতে হবে। তো এই ক্যাটাগরি ম্যাথগুলো তুমি চিন্তা করো, লগ x ভিত্তিক এখানে করাই ভালো হবে, লগ x ভিত্তিক 400 ইজ ইকুয়াল টু 4। তোমার এখানে তুমি ভিত্তি কিন্তু ধরে নিছো
কত এক্স, এক্স বের করতে হবে। এই ক্যাটাগরি ম্যাথগুলো আমি করাইছিলাম, মনে পড়ে যে ভাইয়া লগের সামনে যে আছে সেভাবে থাকবে, লগের এখানে ভিত্তি যে আছে সে লাভ দিয়ে ওরে ধরবে, এইখানে যে থাকবে ও মাথায় যাবে, এই তো নিয়ম। তো এক্স এর পাওয়ার 4 এই পাশে আনো আর 400টাকে তুমি ওই পাশে দাও, তাহলে বা এক্স এর পাওয়ার 4 ইকুয়াল টু কতর মাথায় 4 বসাইলে 400 হয়। এখন এটা ডিপেন্ড করবে ভাইয়া তোমার কিসের উপর, এটা ডিপেন্ড করবে এই অপশনের উপর। যদি যেমন দেখো এখানে অ্যান্সার হচ্ছে 2√5, তাহলে তুমি একটা কাজ করো 2√5 এটা মাথায় সাইড দাও, 2√5 এর মাথায় সাইড দাও, এই 2√5 এর মাথায় সাইড দাও, তাহলে এখানে আসতেছে 400, এই 4 এই সাইড কাটাকাটি, তাহলে এক্স এর মান হয়েছে 2√5। ডান। এই নিয়মটা কি জানো যে সব ম্যাথে লগের সামনে যে থাকবে তারে তুমি রাখবা, যেই থাকুক না কেন, লগের এখানে ভিত্তি যেই থাকুক না কেন ওরা এখানে দিবা, ওই পাশে নিবা, এখানে যে থাকবে ও মাথায় লাভ দিয়ে যাবে, শেষ, খেলা শেষ, আর কিছু না। ডান, বুঝছো? এই যে টাইপ 2 খেলা। এইটা দেখো 9√3 এর 3 ভিত্তিক লগের মান, তাহলে 3 ভিত্তিক লগ, তাহলে যেটা যখন ভিত্তি বলবে 3 ভিত্তিক, তার মানে কি এই যে তোমার হচ্ছে লগের নিচে 3 যাবে, এই আর কিছু না, লগের নিচে 3 যাবে, আর বলছে কি 9√3, এটা দাখিল পরীক্ষা আসছে, মানে মাদ্রাসা বোর্ডে আসছে 9√3, তাহলে এটা তুমি কেমনে বের করবে বলো তো? আবার এই এক ক্যাটাগরি, এটা গেল এক ক্যাটাগরি, আবার এটা হচ্ছে কিন্তু আর একটা ক্যাটাগরি, এটা কিন্তু একটা ক্যাটাগরি যে এখান থেকে তোমার এক্স এর মান ওয়াই মান একটা কিছু বলবে বের করতে, তখন এটা। আর এটা বের করার জন্য মাথায় রাখবা লগ এখানে 3 আছে না, এখানেও তোমার 3 বানানো লাগবে। কেমনে বানাও কিভাবে বানাও এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কারণ আমরা জানি লগ সেম ভিত্তিক সেম, ধরো এক্স ভিত্তিক এক্স এর মান 1, লগ 3 ভিত্তিক 3 এর মান 1, লগ 5 ভিত্তিক 5 এর মান 1, তাহলে আমাদের এই জিনিসটা করতে হবে। তুমি এটার কোনো চেঞ্জ করতে পারবে না, এখানে 3 এখানে তোমার 3 আনতে হবে। তো 3 আনার উপায় কি? এখানে কিন্তু তোমার 9√3 আছে, তোমার কি আছে 9√3 আছে, তাহলে 9 আর √3 পাশাপাশি গুণ অবস্থায় আছে, তাহলে 3 এই 3 রুট আছে, রুটের জন্য রুট কার উপরে আছে 3 এর উপরে, তাহলে পাওয়ারে কিন্তু এই 3 এর পাওয়ারে কিন্তু 1/2 হবে, তাহলে লগ 3 ভিত্তিক 9 রে ভাঙো, যেহেতু এখানে 3 আছে 3 এর স্কয়ার করলে 3 3 9, আবার 3 পাওয়ার 1/2, তাহলে লগ 3 ভিত্তিক 2 টা 3 থেকে একটা 3 গুণ করলে পাওয়ারে যোগ হয়, তাহলে 2 এর সাথে যোগ দিবা 1/2, তাহলে লগ 3 ভিত্তিক 3, 2 এর 1 লসাগু 2, 2 গুণ 4 কত 5, 5/2 এই পাশে চলে আসবে, কারণ পাওয়ারে থাকলে বেজে চলে আসে, রাইট? তাহলে লগ 3 ভিত্তিক 3, তাহলে 5/2, এটার মান কত 1, তাহলে এটা অ্যান্সার হবে 5/2, 5/2 এর সাথে 1 গুণ করলে 5/2 আসে, তাহলে এই হচ্ছে কিন্তু তোমার অ্যান্সার। ডান, বুঝছো? অসুবিধা আছে বলো। এবার আসি পরেরটা, বলছে কি এটা একটু খেয়াল করি 144 এর এত ভিত্তিক, তার মানে কি লগ যদি ভিত্তি বলে ওই যে 2√3, তাহলে এখানে 2√3 আসবে, আর 100 বলছে 44, 144। এখন লগের মান কত চট্টগ্রাম বোর্ডে আসছে। আমি একটা কথা বলছি, এই ক্যাটাগরি ম্যাথ করার জন্য এইখানে 2√3 আছে, এখানে 2√3 বানাইতে হবে। কেমনে বানাও কিভাবে বানাও এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এখন তুমি চিন্তা করো, ব্র্যাকেট দাও ক্যালকুলেটরে, 2√3 মাথায় তুমি একবার তুমি 3 বসাও তো, পাওয়ারে হয় না, আবার 2√3, যেহেতু এখানে 2√3 আছে এখানে বসবে ভাই, আবার একবার সাইড দিয়ে দেখো 144, ইয়েস, এটার মাথায় যদি 4 দাও 144 আসে, এই সাইড পাওয়ারে আছে ওর এখানে নিয়ে আসবা, তাহলে এটা সেম, এটা মান 1 বা শেষ, তাহলে আমাদের আনসার হচ্ছে কিন্তু 4। ক্লিয়ার? অসুবিধা আছে? ওই সেম এটা 3 ভিত্তিক লগ সেম, এটা এই ভিত্তি কত, এটা এখানে ভিত্তি কোনটাকে বলে? লগের নিচে যে থাকে সে হচ্ছে কিন্তু ভিত্তি। এই যে এক্স, এই মাত্র যেটা করছি যে লগ এক্স ভিত্তিক 400 = 4, এই ক্যাটাগরি ম্যাথ করার জন্য লগের সামনে যে থাকবে তারে তুমি রাখবা, লগের এখানে ভিত্তি যে থাকবে সে ওরে যাইয়া ধরবে, ও যাইবে লাভ দিয়া পাওয়ারে, শেষ। তাহলে বা এক্স এর মাথায় 4 এই পাশে আনবা, 400 তুমি ওই পাশে নিবা, তাহলে বা এক্স এর মাথায় 4, তোমার টার্গেট এক্স এর মান বের করা, তাহলে সেক্ষেত্রে এই পাশে এমন একটা সংখ্যা আনতে হবে যার মাথায় 4 দিলে 400 আসে। যেমন এখানে 2√5, এই যে 2√5 মাথায় রাখবা, এটা মুখস্থ করে নিবা যে 2√5 এর মাথায় 4 দিলে 400 আসে। ডান, এটা বোর্ডে আসছে। 81 এর √3 ভিত্তিক এত, আচ্ছা ফাইন, তাহলে দেখো লগ এই যে এত ভিত্তিক, যত ভিত্তিক এটা এখানে থাকবে এই লগের নিচে, আর এখানে থাকবে 81। আচ্ছা সহজ কথা, হিসাব সোজা, যেখানে √3 আছে এখানে তোমার √3 বানাইতে হবে। কেমনে বানাও কিভাবে বানাও ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে √3 মাথায় কত দিলে তোমার 81 এসে, দেখো তো √3 মাথায় কত দিব ভাই বলো? ওরা দিচ্ছে 8, তাহলে 8 যদি 8 দাও তাহলে মিলে 8 পাওয়ারে আছে, ও বেজে চলে আসবে, এটা মিল আছে 1 বসানো যাও, না বসানো তা, এই আনসার শেষ, শর্টকাট। পরে আসি পারবা না? এই তো খেলা তো এই সাইডে খেলা, এই বুঝো না, সাইডে খেলা 144 এর লগ 4, তার মানে কি লগ 4 বলছে ভাই, লগ 4 বলছে, কিন্তু ভিত্তি কত? তাহলে ভিত্তি যেটা
যদি আলাদাভাবে বলে ওটাকে আমরা এক্স ধরে নিব, তাহলে লগ এক্স সাপোজ এটা হচ্ছে ভিত্তি। আর 144 মানে হয়েছে 144, বুঝছো? তাহলে 144 লগ 4 মানে লগ 4 যদি বলে সমান সমান 4, এটা বসাইতে বলছে। এই ভিত্তি তোমাকে বের করতে বলছে। তাহলে এই নিয়ে এই ক্যাটাগরি ম্যাথ আমরা জানি, এটার সামনে যে আছে তাহলে তুমি এখানে বসাবা, ভিত্তি যে আছে ও লাভ দিয়ে ওখানে যাবে, ও পাওয়ারে উঠে যাবে, শেষ, ডান। তাহলে বা ঘুরাও, তাহলে বা এক্স এর পাওয়ার 4 এই পাশে, 144 হচ্ছে কিন্তু এই পাশে, তাহলে বা এক্স এর পাওয়ার 4। এখন তোমার টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা, তুমি তো চাইড রাখতে পারবে না, কতর মাথায় সাইড দিলে 144 আছে এটা তুমি চিন্তা করবা। এবার তুমি একবার তুমি বলবো ভাইয়া কেমনে বুঝবো, কিভাবে বুঝবো, কেমন, তোমার মাথায় বুদ্ধি নাই, তুমি অপশন দেখবা 2√3 মাথায় একবার তুমি সাইড বসাবা, যদি মিললে মিলবে, না মিললে না। এবার আবার 3√2 মাথায় একবার 4 বসাবা, 5√2 মাথায় 4 বসাবা, 2√5 এর মাথায় 4 বসাবা, একটা না একটা তো এমনিতেই মিলবে ভাই। একটা না একটা তো মিলবে, বুঝছো? আচ্ছা ডান, বুঝাইতে পারছি আমি? ওকে ডান। এবার আসি, তাহলে আমাদের এই খেলাটা ডান। এর পরবর্তী যে খেলাটা সেটা হচ্ছে কিন্তু টাইপ 3 খেলা। দেখি টাইপ 3 তে কিটা আছে, দেখা যাক। লগ 2 ভিত্তিক 8 ইকুয়াল এর মান কত? দাখিল পরীক্ষা আসছে মাদ্রাসা বোর্ডে, তাহলে দেখো, তাহলে লগ 2 ভিত্তিক 8 ইজ ইকুয়াল টু এ, এর মান চাইছে ভাই। আমরা অত কিছু জানি না, আমরা জানি এই ক্যাটাগরি ম্যাথগুলো করার জন্য লগের সামনে যে থাকবে ওরে আমরা রাখবো, লগের নিচে যে থাকবে ওরে যে দখল করবে, ও লাভ দিয়া মাথা করবে, শেষ। তাহলে ঘুরাও, 2 এর পাওয়ার এই পাশে, 8 ওই পাশে। তোমার টার্গেট হইছে কিন্তু ভাইয়া এই এর মান বের করা। তাহলে 2 এর পাওয়ার এ বা 2 এর পাওয়ার এ ইজ ইকুয়াল টু, তাহলে এর মান যদি বের করতে চাও 2 রাখতে পারবে না, তাহলে 2 এর মাথায় কত বসাইলে 8 হয়? কত বলো, তুমি বলো। 3, তাই না? এই 2 কাটাকাটি, অতএব এ ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ তোমার এর মানটা 3 চলে আসলো। ডান ভাইয়া, এটা আমাদের ক্লিয়ার। পরে আসি, এটা দেখো, সেম পারবা না? কে কে পারবা? দাখিল পরীক্ষা 19 আসছে, এটা ওই তো সেম। পরেটা দেখো, এটা পারবা কে কে? লগ 4 ভিত্তিক এক্স ইজ ইকুয়াল টু 1/2। তোমার টার্গেট এক্স এর মান বের করা, তাহলে তুমি কি করবা? এক্সটাকে রাখবা, আর এই লগের নিচে যে 4 ও যাইবো ওরে এখানে গেল, ও লাভ দিয়া ওর মাথায় উঠবে, শেষ, খেলা শেষ। তাহলে দেখো বা, তাহলে এখন তুমি চিন্তা করো তোমার টার্গেট এক্স এর মান বের করা, এক্স ইজ ইকুয়াল টু, এখন অনেকে বলবে ভাইয়া কি করব না করব, সাইডের মাথায় 1/2 আসছে কেমনি করব? তুমি জানো পাওয়ারে 1/2 থাকলে রুট করতে হয়, তাহলে রুট সাইড, শেষ। অতএব এক্স ইজ ইকুয়াল টু সাইডে রুট করলে 2, অ্যান্সার শেষ, এই খেলা শেষ। বোঝো না? এত পেইন না আর কিছু নাই, সাইডের পাওয়ারে 1/2 থাকলে রুট করে দেবা, এটা জানো তোমরা, শিখাইতে এই পর্যন্ত নিয়ে আসছে তোমাদের। এবার দেখো, এটা দেখো এটা কি আছে? লগ এক্স ভিত্তিক 1/64 ইজ ইকুয়াল টু 1/64 ইজ ইকুয়াল টু -6, কিচ্ছু না, লগের সামনে যে থাকবে ওরে রাখবা, 1/64 দিছো, এক ও লাভ দিয়ে কিন্তু ও ওই সাইডে যাবে, তাহলে ওই সাইডে গেলে তোমার এক্স গেল, আর -6, এই -6, এক্স এর পাওয়ার -6, তুমি জানো এর পাওয়ার -6 1/a এর পাওয়ার n, জানো কি না? তাহলে বা 1/64 ইজ ইকুয়াল টু 1/, আমি লিখতে পারি এক্স এর মাথায় 6, এখন তুমি আর গুণ করো, তাহলে এক্স এর পাওয়ারে 6 ইজ ইকুয়াল টু তোমার 64। তোমার টার্গেট হইছে এক্স এর মান বের করা, তাহলে তুমি পাওয়ারে 6 রাখতে পারবা না? কত মাথায় 6 বসালে 64 হয়? তুমি দেখো 2 এর মাথায় 6 বসালে 64 হয়, তাহলে দেখো এই 6 কাটাকাটি, তাহলে এক্স এর মান আমরা পাচ্ছি 2। খেল খতম, পানি, বুঝছো? হ্যাঁ, বুঝবা পারছো? ওটা দেখো, এই লগ এক্স ভিত্তিক 27 ইজ ইকুয়াল টু -3, তাহলে বা লগের সামনে যে থাকবে ওরে তুমি রাখবা, লগের নিচে যে থাকবে ওর জায়গায় দখল করবে, ও যাইবে কোথায়? তার কাছে গেল। তাহলে বা এখন অনেকে বলবে ভাইয়া কেমনি করবো? আগে কাজ করো, এক্স এর পাওয়ার -3 এই পাশে আনো, 27 এই পাশে আনো, তাহলে বা এক্স এর পাওয়ার -3 যেটাকে ভাইয়া তুমি কিন্তু লিখতে পারো 1/, এক্স এর পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 27। এখন তুমি আর গুণ করো, আচ্ছা আর গুণ করে, আর গুণ করবা, আর গুণ করো, আর গুণ করলে তাহলে তুমি এখান থেকে পাচ্ছ এক্স এর বা দাও, এক্স এর মাথায় কিউব ইন্টু 27, আবার এখানে তুমি পাচ্ছ 1, তাহলে বা এক্স এর মাথায় কিউব ইজ ইকুয়াল টু 1 যাবে উপরে,
গুণ অবস্থা আছে, তাই না? ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 27 আসবে নিচে। এখন তোমার টার্গেট এক্স এর মান বের করা, তুমি কি কিউব রাখতে পারবা? পারবা না। তাহলে কিউবটাকে যদি তুমি বাদ দিতে চাও তাহলে ভাইয়া তোমার কি করতে হবে বলো? বলো 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 বলো। তুমি যদি কিউবটাকে বাদ দিতে চাও তাহলে সেক্ষেত্রে দেখো এক্স এর মাথায় কিউব, আমরা জানি 1/3 এর যদি আমি হোল কিউব করি, 1 এর 3 বার গুণ করলে একই হয়, 3 এর 3 বার গুণ করলে 27 হয়, এই 3 কাটাকাটি, অতএব এক্স এর মান হচ্ছে 1/3। এখানে লেখাগুলো জানি কেমনই হয়, বুঝছো? তাহলে আমাদের অ্যান্সার হবে কি 1/3। এই যে শেষ, ডান 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 ডান। পরে আসি পরেরটা, এটা পারবা না? পারবা, এটা পারবা। লগ 5, তারপর পি এর মাথায় হচ্ছে কিন্তু 2। এই যে দেখো এটা একটু করাই দিই, এটা কোন বোর্ডে আসছে? বরিশাল বোর্ডে আসছে। ওকে, লগ 5 পি এর মাথায় 2 ইজ ইকুয়াল টু -2। পি এর মান চাইছে, অত কিছু আমরা জানি না, বাট এখানে দেখো এই লগের সামনাসামনি পি, কিন্তু এটার উপরে যেটা আছে ওটা কিন্তু পাওয়ারে আছে। তাহলে আমরা জানি পাওয়ারে থাকলে ও কিন্তু বেইজে চলে আসে। এটা এই কাজটা একটু আগে করবা। তাহলে 5 এর পাওয়ার পি ইজ ইকুয়াল টু -2 ডান। এটা তো বুঝছো? আচ্ছা, পরে কাজ করি আমরা, নিয়মটা পরে অ্যাপ্লাই করি। 2 গুণ অবস্থা আছে, ওই বেশি গেলে ভাগ হয়ে যায়, আগে ভাগটা করি। 5 এর পাওয়ার পি ইজ ইকুয়াল টু -2 যাবে উপরে, 2 আসবে নিচে, ভাগ করলে মোটামুটি -1 আসে। এখন তুমি নিয়ম অ্যাপ্লাই করবা, এখন তুমি ভাইয়ার নিয়ম অ্যাপ্লাই করবা, বোঝো না? নিয়ম কি যে লগের সামনে যে থাকবে সে এখানে থাকবে, লগের নিচে যে থাকবে ও ওর জায়গা যায় দখল করবে, ও টাস করে মাথা করবে, শেষ। তাহলে বা পি ইজ ইকুয়াল টু 5 এর পাওয়ার -1, আমি লিখতে পারি 1/5 এর পাওয়ার 1, 5 এর একবার গুণ করলে 5, তার মানে অ্যান্সার 1/5। তাহলে পি এর মান 1/5 ডান। এই বুঝছো এটা কি 1/5। পানি পানি। পরেরটা দেখো, পরেরটা দেখো, এটা দেখো এখানে কি বলছে? এটা পারবা, এটা সবাই পারবা, প্রত্যেকেই পারবা, প্যারা খাওয়ার কিছু নাই। এটাও পারবা, এটাও পারবা। তাহলে এটা পারবা না? অবশ্যই পারবা, অবশ্যই পারবা। এটাও পারবা, সব ওই একই নিয়মে। এটাও পারবা, তারপরে এটাও পারবা। পারবা না? পারবা, সবগুলোই পারবা। এইটা দেখো, এই 42 নাম্বারটা একটু দেখো। 42 নাম্বারে ময়মনসিংহ বোর্ডে আসছে। তাহলে ময়মনসিংহ বোর্ডে কি দেখো, 2 log x minus log 2x minus 1 is equal to 0। প্যারা খাওয়ার কিছু নাই, এখান থেকে x এর মান বের করতে বলছে। x এর মান বের করতে বললে তোমার log রাখতে পারবা? এই log রাখতে পারবা? পারবা না। তাহলে log যদি বাদ দিতে চাও তাহলে আমরা জানি দুই পাশে যদি সেম log আনতে পারি তাহলে তো এমনি কাটাকাটি যায়। তাহলে এই কারণে বা দিয়া 2 log x, এই যে মাইনাস এইটা ওই পাশে গেলে প্লাস হয়ে যায়, প্লাস log 2x minus 1। এই সরি, এখন পর্যন্ত কাটাকাটি দিতে পারবো না, কাটাকাটি আরেকটু পর দিতে পারবো। লগ এটা কিন্তু বেইজে আছে, বেইজে থাকলে পাওয়ারে চলে যায়, তাহলে x এর পাওয়ারে এখন কি হবে? 2 হবে, ইজ ইকুয়াল টু log 2x minus 1। এখন এই লগ কাটাকাটি দেখছো? তাহলে দুই সাইড সেম আনলে আমরা লগ বাদ দিতে পারি, লগ বাদ দিলে x এর মান এমনিতেই পাবো। তাহলে এখন দেখো থাকতেছে কি x স্কয়ার ইজ ইকুয়াল টু 2x minus 1। এখন দেখো এই যে x স্কয়ার, এই প্লাস 2x এই পাশে আনলে -2x, তারপর -1 এই পাশে আনলে +1 ইজ ইকুয়াল টু 0 0। এখন তুমি মিডল টার্ম করো, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 মিডল টার্ম করতে পারো, বা বর্গের সূত্রে তুমি নিতে পারো, রাইট? তুমি যেভাবে খুশি সেভাবে করতে পারো। দেখো আমি যদি বর্গের সূত্রে ফেলাই, বর্গের সূত্র কি? ওই যে a - b হোল স্কয়ার, এই ক্যাটাগরি আসবে। তাহলে কিরকম? যেমন a স্কয়ার সূত্র কি? -2 a দর্শ কোনটা? x, b দর্শ কোনটা? 1 প্লাস b স্কয়ার, মানে 1 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 0। দেখো মিলে কিনা? x এর স্কয়ার করলে x স্কয়ার মাইনাস 2 এর সাথে 1 গুণ করলে 2 * 2 x, 1 এর স্কয়ার করলে 1। তাহলে বা এটা কি সূত্রে যায়? a - b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে বা x - 1 স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যায়, √0 0 রুট করলে 0 হয়, বা x - 1 ওই পাশে গেলে +1। তাহলে আমাদের आंसर হচ্ছে কিন্তু x ইজ ইকুয়াল টু 1। বিষয়টা বুঝাইতে পারছি আমি? তাহলে আমাদের आंसर কি এখানে? x ইজ ইকুয়াল টু 1। খেল খতম। তাহলে যদি খতম হয় টাইপ নাম্বার 4টা দেখো, এটা দেখো কি দেখো, হইছে সেম দাখিল পরীক্ষা। লগ পি ভিত্তিক এত, এর মান কত? এটা কোনো কত হইলো? হ্যাঁ, এটা কোনো অঙ্ক দিল আমাদেরকে? ওরা মনে করতেছে কি আমাদেরকে? হ্যাঁ দেখো, লগ পি ভিত্তিক √p। তাহলে আমরা কি জানি? আমরা অত কিছু জানি না। এনে পি আছে, এনে পি বানানো লাগবে। তাহলে পি বানানোর উপর কি? পি রুট থাকলে পাওয়ারে 1/2। এখন ও কিন্তু পাওয়ার আছে, আর ও এই পিটা লগের সামনে পাওয়ার থাকলে বেজে চলে আসে। তাহলে 1/2 লগ পি ভিত্তিক পি। তাহলে পি ভিত্তিক পির মান কত? 1। ওই রেজাল্ট এই 1/2। রেজাল্ট কি? এই 1/2। শেষ, খেলা শেষ। বোঝো না? এইসব বোঝো না? দেখো এবার আসি নিচের কোন শর্তে লগ এ ভিত্তিক এ ইজ ইকুয়াল টু 1। এটা রাজশাহী বোর্ড আসছে, সিলেট বোর্ডে আসছে, রাজশাহী বোর্ড আবার আসছে, দিনাজপুর বোর্ডে আসছে। নিচের কোন শর্তে লগ এ ভিত্তিক এ এর মান হইছে 1? এটা মাথায় রাখবা যে লগ এ ভিত্তিক এ এর মান হইছে কিন্তু 1। এটা শর্ত হচ্ছে যখন এই এ এর মানটা 0 অপেক্ষা বড়
এবং এর মানটা 1 হইতে পারবে না। এর মানটা মুখস্থ করো, এর মানটা 0 অপেক্ষা বড়, এর মানটা 0 অপেক্ষা বড়, এবং এর মানটা তোমার হচ্ছে 1 হইতে পারবে না। এর মানটা 0 অপেক্ষা বড়, বাট এর মানটা 1 হইতে পারবে না। ঠিক আছে, জান বুঝছো? তাহলে আমাদের এটা মুখস্থ করতে হবে যে 0 অপেক্ষা যখন এর মানটা বড় এবং এর মানটা যখন 1 হইতে পারবে না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসি, দেখো লগ 1 এর মান কত? 0। ক্যালকুলেটর কই? ক্যালকুলেটর আছে না? তুমি চাপ দাও, চাপ দাও, এই যে লগ 1 চাপ দিছে 0, দেখছো? লগ 1 দিয়া এবার সমান সমান চাপ দিবা 0, শেষ। প্যারা খাওয়ার কিছু নাই এত, তো পেইন নিয়া লাভ নাই লাইফে। ওকে, চিল মোডে থাকতে হবে। লগ 9 ভিত্তিক 3 এর মান কত? ওকে ব্রো, আমরা করি, এই করো লগ 9 ভিত্তিক 3, তাহলে লগ 9 ভিত্তিক 3। এখন কথা ওরা না, কথা হইছে এইখানে 9, এখানে তোমার 9 বানাইতে হবে। কেমনে বানাও, কিভাবে বানাও, ওরা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি লগের নিচে যে ভিত্তি হিসাবে থাকে ওরে তুমি কিচ্ছু করতে পারবে না, এই ক্ষমতা তোমার নাই। তাহলে 9 বানানোর জন্য সিম্পল 3 3 9, আমি এটা রুট করে দিলাম। 9 এর রুট করলে 3 হয়, যেই লাও সেই কত, শেষ, খেলা শেষ। এই তো খেলা, বোঝো না? খেলা তো খেলাই। তাহলে বা এই যে দেখো, বা না সরি, সমান সমান লগ 9 ভিত্তিক 9, এই যে যেহেতু রুট করছে, রুট থাকলে পাওয়ার 1/2, তাহলে পাওয়ার 1/2, ও এখন কিন্তু পাওয়ার আছে, পাওয়ার থাকলে বেজে চলে আসবে, এখন 1/2 এখানে আসবে, আর এখানে থাকতেছে লগ 9 ভিত্তিক 9, এটা কারাকারি, শুধু 1/2 আমাদের রেজাল্টটা আসতেছে, শেষ। খেলা খেলা খেলা। এরপরে দেখো এটা, দেখো এটা আবার উল্টা কোশ্চেন করছে, যে কি বলছে? লগ 3 ভিত্তিক 9। ভাই আমি বলছি কি, লগ এই যে ভিত্তি আকারে যে 3 আছে, এখানেও তোমার 3 আনা লাগবে। কেমনে আনো, কিভাবে আনো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো তুমি বলো ভাইয়া 3 এর স্কয়ার করলে 3 3 9, ইয়েস, তোমার মাথায় তো অনেক বুদ্ধি আছে, এই তো বাস। এই 3 এর স্কয়ার করলে এই 9 হয়, যেই লাও সেই কিন্তু। তাহলে এখন 2 পাওয়ার আছে, ও এখন বেজে চলে আসবে, তাহলে 2 লগ 3 ভিত্তিক 3, 3 ভিত্তিক 3 মানে 1, বাদ মানে 2 থাকতেছে, আমাদের এখানে অ্যান্সার হবে 2, শেষ। বুঝতে পারলাম আমি? বুঝাইতে পারছি আমি? আচ্ছা, যদি বুঝে থাকো, এটা দেখো লগ লগ 64, সহজ কথা। এই যে লগের এখানে যে 64 আছে, ওরে তুমি কিচ্ছু করতে পারবে না, তোমার এখানে 64 আনা লাগবে। বিষয়টা বুঝছো? এখন তুমি 64 কেমনে আনবা ভাইয়া? তুমি একটু ঠান্ডা মাথায়, 64 না তো, সরি 16 16 16 16 16 16 16, তাহলে 16, এখানে তোমার 16 আনা লাগবে। যেমন তুমি যদি 16 রুট করো, 4 4 16 হয়েছে, এই তো শেষ। তাহলে লগ 16 ভিত্তিক 16, রুট থাকলে পাওয়ারে 1/2, ও এখন বেজে চলে আসবে, 16 ভিত্তিক 16, এটা তো কাটাকাটি 1/2, রেজাল্ট আসবে 1/2, শেষ। বুঝছো বুঝছো বুঝছো? আচ্ছা, এবার দেখো এখানে কি আছে? লগ 2√2 64, সহজ কথা। লগ এখানে 2√2 আছে, এখানে 2√2 বানানো লাগবে। কেমনে বানাও, কিভাবে বানাও, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি একবার ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর 2√2 উপর একবার 3 দিবা, 7 দিবা, 7 দিলে মিলবে, ওর এখানে আনবা, শেষ, আনসার সাইড হবে, শেষ। এটা দেখে আবার ভয় পাওয়ার কিছু নাই ব্রো, চিল ব্রো। লগ 3 ভিত্তিক 3√3.√3। এখন দেখো লগ 3 ভিত্তিক এই 3 রুট থাকলে 1/3 ইন্টু 3 রুট থাকলে 1/2, ঠিক আছে? এই দুইটা কিন্তু লগের সামনে, 3 কিন্তু নিচে, তাহলে লগ 3, যেহেতু এখানে 3, এখানে 3 আনতে হবে, দুটো 3 থেকে একটা 3 গুণ করলে পাওয়ারে যোগ, তাহলে এই 1/3, কেমন জানি লেখা, এখানে লেখা এরকম আসে কেন, আমি এইটাই বুঝি না। 1/3 প্লাস হয়েছে 1/2, 3 আর 2 লসাগু তুমি করবা, লসাগু করলে তোমার রেজাল্টটা চলে আসবে, ওই 4/6 হইবে। এখানে এরকম লেখা আসে কেন? তার এর চেয়ে নোটে খুব সুন্দর হয় লেখা, লেখা খুব ভালো হয়, ইজিলি লিখতে পারে। এখানে বাইক যাবে চেপে চেপে চেপে। এটা দেখো, এটা তোমরা পারবা, ঢাকা বোর্ডে আসছে, পরেরটা পারবা, এটা পারবা, সেম সেম 27√3। এই যে অনেকে বলবো ভাই এটা কেমনে করবো, এই যে দেখো লগ 27√3, আমার কথা ছিল এইটা 27 27-এর মনে থাকবে, এখানে তোমার 27 আনতে হবে। কেমনে আনো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি জানি, বলো। এখন 27-এর কতবার গুণ করলে, ভাগ করলে বা কি করলে তোমার √3 আসে, এটা তোমার টেকনিক দিয়া চিন্তা করতে হবে, বুঝছো ভাইয়া? টেকনিক দিয়া চিন্তা করতে হবে। তুমি নর্মালি গেস করো আমরা 27 কিভাবে পাই? 3 3 3 27, 3 আমরা 3 বার গুণ করব। কিন্তু যদি তোমার √3 থাকে, সাপোজ √3 থাকে, 27-এর পাওয়ারে যদি আমি এখন 1/6 দিই, তাহলে কিন্তু √3 হয়। কেমনে? তুমি দেখো 27-এর পাওয়ারে 1/6, বিষয়টা দেখো, 3 আনো, 3 3 আনো, 3 9 27 হয়েছে, পাওয়ারে 1/6, দেখো তাহলে এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 3 এর লাগে 1 গুণ করলে 3 একে 3/6, দেখো তাহলে 3 পাওয়ার 3 দ্বারা 3 গুণে 6, উপরে কিছু থাকে না 1, তাহলে 1/2, তাহলে 3 পাওয়ারে 1/2 মানে কি? 3 পাওয়ারে 1/2 মানে কি? 1/2 থাকলে রুট করতে হয়, √3। তাহলে একটা √3-এর মাথায় আমি 27-এর পাওয়ার 1/6 দিতে পারি না,
এটা করতে করতে হবে, এই তো এই 27 এটা এখানে চলে আসবে, এটা তোমরা মানে আমাদের অ্যান্সার হবে 1/6। তুমি বলবা যে ভাই আমি কিভাবে করবো, এত কঠিন ম্যাথ, এটা বরিশাল বোর্ডে আসছে, কিন্তু তুমি এই অপশনের দিকে তাকাবা তাহলে কিন্তু হয়ে যাবে, এবং প্রত্যেকটা নিয়ে করবা তাহলে কিন্তু অটোমেটিকলি বের হয়ে যাবে। এটাও পারবা 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 পারবা। এটা দেখো log 49 কি বলছে দেখো, log 49 ভিত্তিক 7 প্লাস log √7 তাহলে তোমার টার্গেট হয়েছে কি আমরা জানি এই 49 এনে 49ই থাকবে, হ্যাঁ এখানেও 49 বানাইতে হবে, 7 7 49, এটা যদি তুমি রুট করো তাহলে 7 আসে, log √7 এখানেও তোমার √7 বানানো লাগবে। আমরা জানি এটার যদি স্কয়ার রুটের উপর কাটা 7 থাকে, এই তো বিষয়টা আমি তোমাদের বুঝিতে পারলাম। তাহলে দেখো তাহলে log 49 এখানে 49 থাকতেছে, রুট থাকলে পাওয়ারে 1/2 প্লাস ও কিন্তু পাওয়ারে আছে 2, এখানে আনলে 2 log √7 ভিত্তিক √7, তাহলে দেখো এটাও পাওয়ারে আছে, বেজে চলে আসবে, তাহলে 1/2 log 49 ভিত্তিক 49 প্লাস 2, এটার মান তো 1 আসবে, 2 × 1 1 দেওয়া যায় না দেওয়া বাদ দাও, শুধু 2 হবে। আর এইখানে তোমার রেজাল্টটা কি আসবে, তাহলে দেখো 1/2 এখানেও মান আসবে 1, কারণ সেম আসছে, তাহলে 1 দেওয়া লাগবে না, 1/2 প্লাস হয়েছে কিন্তু তোমার 2। এখন 2 আর 1 এর লসাগু কত ভাইয়া, 2 2 2 মিল আছে, তাহলে 1 + 2 = 2, তাহলে 3/2 আমাদের आंसर হয়েছে কিন্তু সরি 2 দুগুণে 4 হবে, 2 দুগুণে 4 4 1 5 5/2 হবে আমাদের आंसर, বুঝছো? এটার आंसर আমাদের হবে 5/2, অর্থাৎ আমাদের কাজটা তো আসলে বুঝছো যে কিভাবে কি করতে হবে। আচ্ছা এটা দেখো ঢাকা বোর্ডে আসছে 57 নাম্বার, হিসাব সোজা, কি হিসাব সোজা, হিসাব সোজা হচ্ছে এটা যে log 4 ভিত্তিক 2 ইন্টু log √3 ভিত্তিক 27, কেমনে করবা, log এখানে 4 আছে, এখানে 4 আনতে হবে, 4 রুট করলে কত আসে, 2 দুগুণে 4 2 হয়, শেষ। log এখানে √3 আছে, এখানে √3 আনতে হবে, তাহলে √3 মাথায় কত বসাইলে 27 হয়, তুমি বসাও √3 মাথায় 2 বসাবা 3 বসাবা, বসাও যে √3 এর মাথায় আমি যদি 6 বসাই 27 আসে, এই যে 6 আমি দিই, ওকে 6 আমি দিছি। এখন তুমি চিন্তা করো বা সমান এই যে log 4 এখানে 4 থাকতেছে, এই রুট থাকলে পাওয়ারে আমরা জানি 1/2 ইন্টু দাও log √3 ও এই 6 কিন্তু পাওয়ারে আছে, ওটা বেজে আনো, এই 6 আনলাম, আর এই √3 তো মিল আছে, বা শুধু 6 হবে এখানে। আচ্ছা এরপরে হচ্ছে কি, এরপরে কি আবার এই 1/2 পাওয়ারে আছে, ও এখানে আসবে, এটা তো বাতি, তাহলে 1/2 এর সাথে তুমি 6টাকে যোগ করবা, লসাগু করবা, তাহলে কিন্তু ভাই তোমার হয়ে যাবে। বুঝাইতে পারছি আমি, বুঝাইতে পারছি? কত আসবে এখানে, গুণ গুণ যোগ কেন, গুণ হবে গুণ, তাহলে এখানে 2 দ্বারা 6 এর ভাগ করলে 3 × 6 3 × 3, তাহলে এখানে 3 আসবে। ওকে অঙ্কটা কে কে করছো বলো, জাস্ট সিম্পল, এগুলো সহজ ভাই, এগুলো কিচ্ছু না, এগুলো কিচ্ছু না, কিচ্ছু না। আচ্ছা 58 নাম্বারটা দেখো, 58 নাম্বারটা একটু প্যাচ দিছে, আচ্ছা দাঁড়াও একটু ঝামেলা করতেছে বোর্ডটা, বুঝছো কেমন জানি লেখাগুলো আমি স্পষ্ট, আমার তো এরকম কোন সময় হয় না, তো বাজে 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 পড়তেছে, এটাই বুঝতেছি না। এখন এইখানে একটা জিনিস খেয়াল করবা, log x ভিত্তিক a এর মান 3, log a ভিত্তিক y এর মান 2, এখন log x ভিত্তিক y এর মান চাইছে, এটা তুমি কিভাবে করবা বলো? এটা করার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে log x ভিত্তিক y না, এটা সমান এটা সূত্র হচ্ছে log x ভিত্তিক a বুঝছো ইন্টু log a ভিত্তিক y। দেখো এখানে কিন্তু x এর মাথায় মানে x ভিত্তিক y, এখানেও x এখানেও y হইছে। আচ্ছা এই a দুইটা মিল আছে, কাটাকাটি শেষ। এখন তুমি মান বসাও, এর মান আছে 3, ওর মান আছে 2, 3 দুগুণে 6, এই হচ্ছে কিন্তু তোমার সূত্র, এটা হচ্ছে কিন্তু সূত্র, এটা সূত্র কিন্তু এইটা। ওকে ডান। এটা দেখো log এটা করো, এই log 36 ভিত্তিক 6 log √6 এটা করো, সহজ কথা, এখানে 36 আছে, এখানে 36 বানাইতে হবে, কেমনে বানাও, 36 রুট করো 6 36 শেষ খেলা। log এখানে √6 আছে, এখানেও √6 বানাইতে হবে, কিভাবে, √6 এর মাথায় স্কয়ার করলে রুটের পরে কাটাকাটি 6 থাকে, শেষ। তাহলে log 36
এখানে 36 রুট থাকলে পাওয়ারে 1/2 প্লাস ও কিন্তু পাওয়ার আছে, এখন বেজে চলে আসবে। আর লক √6 মিলে আসছে, মান হয়েছে 1, অন দেওয়া যায় না দেওয়া বাদ দাও, ও কিন্তু পাওয়ারে মানে বেজে চলে আসবে। এটা মান 1 দেওয়া লাগবে না, প্লাস 2 বাস। এখন তুমি ই করলেই হয়। এখন এখানে দেখো লসাগু করলে তোমার রেজাল্ট আসবে ভাইয়া 5/2, কিন্তু কোথাও 5/2 নাই। এই যে যোগ যদি থাকে, দেখো এখানে কিন্তু যোগ আছে, তো এই জিনিসটা কিন্তু তুমি সমস্ত আকারে লিখতে পারো। এটার আগে প্লাস এটা আগে আমি লিখি, ধরো 2 যোগ 1/2, মানে একটু ঘুরাই রাখলাম, এটাকে আমি লিখতে পারি 2 সমস্ত 2 এর 1। ওই একই কথা, যোগ করলে 5/2 আসবে, সমস্ত করলে দেখো সমস্ত নিয়ম কি, 2 এর লাগে 2 গুণ করতে হবে, যা নামবে তার সাথে 1 যোগ, 2 গুণ 4 1 5, 5/2 হয়েছে। সমস্ত 2 সমস্ত অর্থাৎ 1 এর 2, একটু জাস্ট পলিটিক্স খাটাইছে আর কিচ্ছু না। পরে আসে এটা দেখো, এটা দেখো কি তা হচ্ছে, এটা হচ্ছে যেটা log 625 মাইনাস 2 log 5। দেখো তাহলে তুমি এখানে কি বসাবা একটু চিন্তা করি আমরা, দাঁড়াও তার আগে আমরা একটু চিন্তা করি। log 625 এখানে কি বসাবো এটা ডিপেন্ড করবে এটার উপর। log 5 এটা কিন্তু ভিত্তি নাই, কিন্তু এখানে কিন্তু কোথাও ভিত্তি নাই ভাইয়া, কিন্তু লগের সামনাসামনি এই বেজে আছে, ও কিন্তু পাওয়ারে চলে যাবে। দেখো তাহলে যেহেতু এখানে 5 আছে, তাহলে এখানেও তোমার 5 আনতে হবে, সহজ কথা। তাহলে log 5 এর মাথায় কত বসালে 625 আসে, তাহলে 5 এর মাথায় আমি 4 দিয়ে দেখি 625, ইয়েস এই যে 4 মাইনাস log 5 এর মাথায় 2। দেখছো এখানে 5, এই কারণে আমি এখানে 5 আনছি। এখন দেখো ভাইয়া জিনিস খেয়াল করো, তো সেটা হচ্ছে কি, এখন যে নিয়মটা ও পাওয়ারে আছে ওরে বেই জানবা, ও পাওয়ারে আছে ওরে বেই জানবা, বুঝছো? তাহলে ওরে আমি বেই জানলাম 4 log 5 মাইনাস 2 log 5। বলবা যে ভাইয়া কেন এরকম করলেন, কাহিনী কি? কারণ দেখো কারণ হয়েছে এটা, আমি যেটা করবো এখন সাইডটা log 5 থেকে 2টা log 5 বিয়োগ করবা, বিষয়টা বুঝো, যে সাইডটা যেমন সাইডটা মানে 4 টাকা থেকে 2 টাকা বিয়োগ করলে 2 টাকা থাকে, এরকম সাইডটা log 5 থেকে 2টা log বিয়োগ করলে 2টা log 5 থাকে, এই আর কিছু। এখন তুমি দেখো log 5, তাহলে এই log এই 5 আবার বেজে ওরা আবার পাওয়ারে নিব, এই যে 5 এর উপর স্কয়ার হবে, পাওয়ারে মানে 2 নিলে স্কয়ার হয়, তাহলে log 5 5 5 এর স্কয়ার করলে 5 5 25, log 25 আসবে ভাইয়া, log 25 বুঝছো, log 25। আশা করি এটা রিভিশন ক্লাস, এটা তো বেসিক ক্লাস না তোমাকে আমি একেবারে খাওয়াই দিতে হবে। তারপর আমি যতটুকু বলি আমার মানে হচ্ছে মতো বলতেছে যে না, যেন আমার স্টুডেন্টরা আসলে বুঝতে পারে। এরপর যদি সমস্যা থাকে তাহলে তো ভাইয়া কিছু করার নেই, বলো। কারণ কতগুলা এমসিকিউ, এতগুলো এমসিকিউ করাইতে তো আমার 10 দিন লাগবে, আমার তো একটু টাইনা যাইতে হবে, তাই না? এটার হিসাবটা দেখো, এই যে 25 ভাইয়া, এখানেও তোমার 25 আনতে হবে, মানে 25 রুট করবা, এখানে √5 এখানে √5, দেখো নিয়মগুলো সেম, এই জন্যই ভাল লাগে খুব, এই জন্য লগের ম্যাথগুলো খুব ভাল লাগে। দেখো p = এত হলে এইটার মান নির্ণয় করতে বলছে। আচ্ছা ফাইন, তুমি নর্মালি গেস করো p এর মান আছে, আচ্ছা এখানে কি আছে log 5p, এখানে কিন্তু কোনো ভিত্তি নাই সামনাসামনি, আবার মাইনাস log 5q, এখানে কিন্তু ওরা বলে দিছে সমান সমান দাও। এইখানে একটা জিনিস চিন্তা করো, আমরা একটা কাজ করতে পারি, এই log এখানেও 5 আছে, log এখানেও 5 আছে, তাহলে দুইটা থেকে একটা log 5 আমি নিলাম, বিয়োগ থাকলে ভাগ হয় না, যেমন p ভাগ q হবে, কি হবে p ভাগ q আমি দিয়ে দিলাম, ডান। এখন তুমি চিন্তা করো, এখানে কিন্তু একটা মান দেওয়া আছে p = 25q, হ্যাঁ তুমি কিন্তু এটাকে চাইলে p/q লিখতে পারো, p/q = কত আসবে জানো, মানে এই কিউটা কিন্তু এই পাশে চলে আসবে, 25 আসে, জানো তুমি কইটা দেখো, তার মানে log 5 p/q এটার মান আসবে কত, 25 আসবে, কত আসবে 25 আসবে। ক্লিয়ার? এইটুকু বুঝছো, এইটুকু বুঝছো, বলো এইটুকু বুঝছো? এখন শোনো, এই লগের পরে যে 5টা এটা হয়তো বা নিচে আছে, নিচে নিচে নিচে, তাহলে দেখো এখন তোমার কাজ হচ্ছে কি, log এই 5 এই 25 কিন্তু তোমার 5 বানাইতে হবে, 5 এর স্কয়ার করলে 5 মানে হচ্ছে 5 5 5 25, এই 2 এখন এখানে চলে আসবে, তাহলে 2 log 5 ভিত্তিক 5, তাহলে অ্যান্সার হবে কিন্তু 2, এটা মান তো 1। বিষয়টা বুঝতে পারছি কিভাবে কি করলাম? তো কিচ্ছু না, জাস্ট এখানে log 5 ভিত্তিক, এটা কিন্তু ভিত্তি আকার আছে, আবার এটাও ভিত্তি আকারে আছে, দুটো থেকে একটা বিয়োগ থাকলে ভাগ, এটার মান আমরা লিখে দিলাম, শেষ খেলা। এটা দেখো টাইপ 5, আমাদের টাইপ 5 এ কি বলছে, এটার মান কত, দেখো এটা হইতে পারে দুইটা a থেকে একটা a ভাগ থাকলে বিয়োগ, তাহলে m - n হবে, আছে কোথাও a এর পাওয়ার m - n, যখন ও একটু কথা বলছে, যখন m এর চেয়ে n বড়, দেখো
এম এর চেয়ে এন বড়, তার মানে যে বড় ও আগে আসবে। তাহলে এই ক্ষেত্রে এর পাওয়ার এনটা আগে আসবে, এমটা পরে আসবে। এরকম কখন হয় জানো? যদি এন এর তুমি আগে বসাও, এম এর তুমি পরে বসাও, তাহলে উপরে একটা 1 দিতে হবে, 1 বাই এটা দিতে হবে। বিষয়টা বুঝছো? অনেকে এইটা পাইয়া কত খুশি হবে, তারা সুন্দর মতো ঠান্ডা মাথায় এইটা দেখাই আসবে, বাট ক্রস হয় নাই। কারণ বলে দিচ্ছে এম এর চেয়ে এন বড়। যদি এর পাওয়ারে এন আগে লিখতে চাও, তারপর যদি এম লিখতে চাও, এটা 1 বাই আকারে আসে, এটা মাথায় রাখবা। 1/n-n, এইটা ডান। কারণ এটা একটা শর্ত আছে, এই যে এরপর m/n, এটা দুইটা শর্ত আছে। এই শর্ত দুইটা তোমরা একটু যদি দেখো তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। পরে আসি, দেখো ঠান্ডা মাথায় একটু চিন্তা করো পরেরটা, যে পি এর পাওয়ার এক্স ডিভাইডেড বাই পি এর পাওয়ার, এটার মাথায় যে কোনো কিছু পাওয়ার যদি 0 থাকে, তাতে যা কিছু থাক তার মান হইছে 1, ডান। পরেরটা দেখো, ঠান্ডা মাথায় একটু চিন্তা করো ভাইয়া, ঠান্ডা মাথায় কোনো কিছু পাওয়ার যদি 0 থাকে তার মান কিন্তু 1, তাহলে ওর মান হইছে 1 মাইনাস ওর মান হইছে 1 মাইনাস ওর মান হইছে 1। তাহলে দেখো এইটার আগে কিছু না, মানে প্লাস প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি, তাহলে রেজাল্টে থাকতেছে শুধু -1, তাহলে আমাদের आंसर হবে কিন্তু -1, ডান গেল এটা। পরে আসি পরে আসি পরে আসি, এটা মান কত, এটা মান কত, দেখো এখানে কোনো লক টক লাগায় নাই, শুধু 16 বলছে, বুঝছো? 16 পাওয়ারে 3/4 দিছে, ওকে। এখন আমরা একটা কাজ করতে পারি ভাইয়া, যেটা মানটা আমরা বের করব 16 পাওয়ারে 3/4। আচ্ছা আমরা ক্যালকুলেটরে দেখি তো, 16 পাওয়ারে ব্র্যাকেট দিয়া 3/4, হ্যাঁ 8 আসতেছে, শেষ আনসার শেষ। তুমি ক্যালকুলেটর দিয়ে করবা এই ম্যাথগুলো, 16 দিয়া এবার পাওয়ারের চিহ্ন দিবা, এরপরে তোমার হচ্ছে মানে ব্র্যাকেট আছে না, ব্র্যাকেট দিয়ে 3/4 দিবা, শেষ। ক্যালকুলেটর দিয়ে করো। আচ্ছা এটাকে একটু দেখি, এই যে 4√16 3, তাহলে 16 3 4 রুট আছে, মানে কি পাওয়ারে 1/4, এটা কি আছে, তাহলে 16 মাথায় 3 একে 3, 3/4। এখন এখানে তো লক টক নাই, প্যারানার কিছু নাই, তাহলে ডাইরেক্ট ক্যালকুলেটর, 16 পাওয়ারে ভাগ হইবে 3/4, ওই 8 হইবে, সেম 8, এই 8। তো শর্টকাট, এটা হচ্ছে তোমার শর্টকাট, ওকে শর্টকাট। এটা দেখো 4√x ইন্টু এক্স এর মাথায় 1/4, তাহলে এক্স এর পাওয়ারে 1/4 হবে, ইন্টু এক্স এর মাথায় 1/4, দুইটা এক্স থেকে একটা এক্স, গুণ থাকলে পাওয়ারে যোগ, তাহলে 1/4 যোগ 1/4। এখন 1/4 তুমি লসাগু করো ভাইয়া, লসাগু করলে তোমার এখানে আসবে যেটা, সেটা হচ্ছে এক্স এর মাথায় 1/2। আমরা জানি 1/2 থাকলে তাহলে এটা কিন্তু রুট হয়ে যায়, রুট থাকলে 1/2, 1/2 থাকলে রুট, তাহলে এটা কিন্তু √x হয়ে যাবে, তাহলে আমাদের আনসার হবে কিন্তু √x। দেখো তুমি কইরা এটা দেখো, পরে আসি, এই যে দেখো এই যে দেখো 16 পাওয়ারে 2/3, আবার পাওয়ার আছে 3/4। তো বিষয়টা দেখো একটু করি আমরা, 16 পাওয়ারে এটাও পাওয়ারে এটাও পাওয়ারে, পাওয়ার পরে গুণ হয়, তাহলে 2/3 সাথে 3/4 গুণ হবে, এটা গুণ 2 2 4, তাহলে 16 পাওয়ার উপরে কিছু না মানে 1, তাহলে 1/2, তাহলে 1/2 থাকলে সেটা কিন্তু রুট হয়ে যায়, তাহলে √16 রুট করলে 4 আসে, তাহলে এই কিন্তু মোটামুটি খেলা। বিষয়টা বুঝছো? আর যদি ক্যালকুলেটরের সাহায্যে করতে চাই, 16 পাওয়ারে ব্র্যাকেট দিতে হবে 2/3, এবার তারপর কিন্তু আবার গুণ দিয়ে আবার ব্র্যাকেট দিতে হবে, এটা সম্পূর্ণ পাওয়ারে হয় কিনা জানি না, 3/4 না, এটা হয় না, এটা হয় না, কারণ এখানে ডাবল আছে তো এই জন্য। এবার দেখো পরেরটা, এটা কি বলছে, 4 এর মাথায় n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এর মাথায় n প্লাস 1, এটা মান নির্ণয় করো না, সেই ওয়ার্ডে আসছে। এটা করার জন্য কিচ্ছু না, সহজ কথা, নিচে যে 2 এর মাথায় n প্লাস 1 না, উপরে বানাইতে হবে। কিভাবে, যেমন 2 এর যদি স্কয়ার করো 2 × 4 হয় n প্লাস 1, তোমার মাথায় আল্লাহ তাআলা অনেক বুদ্ধি দিয়েছে। পাওয়ারে যেভাবে গুণ হয়, পাওয়ারে আবার এক্সচেঞ্জ হয়, বুঝো না? n কয় তুই আমার জায়গায় আয়, 2 কয় তুই আমার জায়গায় আয়, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে দেখো তাহলে আমি কিটা করবো এখানে, একটু খেয়াল করো, এই যে 2 এর পাওয়ারে n দিব, আবার আমি ঘুরে স্কয়ারটা উপরে দিব প্লাস 1, আর নিচে কিন্তু 2 এর মাথায় n প্লাস 1। এখানে একটু মিস্টেক আছে হয়তো বা, ভাইয়া শোনো, মিস্টেকটা হচ্ছে কি, এটা মাইনাস হবে, মাইনাস এটা মাইনাস হবে। এখন তুমি দেখো এটা a স্কয়ার আর এটা একের তুমি স্কয়ার করো, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, a প্লাস বি ইনটু a মাইনাস বি, তাহলে 2 এর মাথায় n a প্লাস বি ইনটু a মাইনাস বি, আর নিচে এটা কাটাকাটি, 2 এর মাথায় n -1, आंसर আসছে 2 এর মাথায় n -1 আসছে, 2 এর মাথায় n -1, শেষ। এটা পরে আসি ভাইয়া, দেখো
সেম ভাবে তুমি এটা করবা, এই যে উপরেরটাকে কিন্তু ভাঙবা, 3 এর স্কয়ার করবা, 3 3 আর 9, আবার 2 এর স্কয়ার করবা, 2 দ্বিগুণে 4। এবার তুমি একটু এক্সচেঞ্জ করবা, পাওয়ারে পাওয়ারে কিন্তু একটু ঘুরায়া লাগবা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসবে a প্লাস b ইনটু মাইনাস b, শেষ। এটা দেখো এর পাওয়ারে n প্লাস 1, দুইটা এ থেকে একটা এ, তাহলে গুণ গুণ থাকলে পাওয়ারে যোগ, তাহলে যোগ দিয়া মাইনাস n ব্র্যাকেট দাও, a প্লাস 1 প্লাস মাইনাসে মাইনাস n, বুঝছো? আচ্ছা এটা তো n হবে ভাইয়া, এই তো n মাইনাস n প্লাস n কাটাকাটি, তাহলে এর পাওয়ারে 1, থাকাও যাও না থাকাও তাও, ওই রেজাল্ট a আসবে। আবার দেখো এর পাওয়ার এখানে 1 দিচ্ছে, হ্যাঁ মানে তুমি যে কতটা বোকা এটা ওরা আসলে চেক করতে চাইছে, তুমি বোকা না চালাক। তা আমরা তো জানি এর কোনো কিছুর পাওয়ার যদি 1 থাকে ওর কোনো ভ্যালু আছে, এর কোনো রেজাল্ট একই আসে, অ্যান্সার কিন্তু এটা হবে, এটা দিও না আবার। এবার দেখো পার্টটা সেম, হ্যাঁ ভাই পারবা এগুলো তোমরা। এক্স এর মাথায় 0, এটা কোন শর্তে হয় জানো? যখন এক্স এর মান 0 হবে না, এক্স এর পাওয়ার 0, এটার মান কোন শর্তে অন হয়? যখন এক্স নট ইকুয়ালস টু 0 হয়। আচ্ছা সেম এগুলা পারবা, হ্যাঁ পারবা, এটা পারবা। টাইপ 6 কোন শর্তে এর পাওয়ার 0? ওই একই কথা, যখন এর মানটা 0 হবে না। কোন শর্তে? লগ এ ভিত্তিক এর মান হচ্ছে কিন্তু তোমার 1, কোন শর্তে? যখন ভাইয়া কি জানি মুখস্থ করছিলাম, 0-র চেয়ে এ বড় এবং এর মানটা যখন 1 হবে না। বিষয়টা বুঝো, এখানে দুইটা জিনিস খুব খেয়াল করবা, দুইটা জিনিস যে বলছে কোন শর্তে কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তার মান 1, আমরা এটা জানি। এটা কোন শর্তে? যখন ভাইয়া এর মানটা 0 হইবে না, এ নট ইকুয়ালস টু 0, বুঝছো? আবার কোশ্চেন করবে কোন শর্তে এর পাওয়ার এর, এটার মান কিন্তু 1, এটা কোন শর্তে? এই ক্ষেত্রে কিন্তু এর মান এর নট ইকুয়ালস টু 1। দেখো দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে না? পার্থক্য আছে কি না? এ নট ইকুয়ালস টু 0 এর ক্ষেত্রে কিন্তু এটা মান হয়েছে 1, এ নট ইকুয়ালস টু 1 এর ক্ষেত্রে তোমার মান হয়েছে কিন্তু। বিষয়টা বোঝো, এই দুইটা একটু মুখস্থ করবা, হ্যাঁ? আচ্ছা একটি সংখ্যাকে a × 10⁻n আকারে লেখার জন্য নিচের কোন শর্তটা বোঝাচ্ছ? এটা লেখার শর্ত হচ্ছে এর মানটা 1 অপেক্ষা বড়, 10 অপেক্ষা ছোট, তবে 1 হইতে পারবে 10 হইতে পারবে, এটা মুখস্থ করে নিবা। যে কোনো ধনাত্মক সংখ্যার বৈজ্ঞানিক রূপ এ এত, এর ক্ষেত্রে এর সীমা কোনটি? ওই যে এর মানটা 10 অপেক্ষা বড় এবং 1 অপেক্ষা বড় এবং 10 অপেক্ষা ছোট। আচ্ছা ভাইয়া এর মানটা এইটা ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, শর্ত, কিন্তু হয়তো বা ভাইয়া শোনো এখানে দাগ হবে না, এটার দাগ হবে না, এটার দাগ হবে না, বুঝছো? মানে 10 হইবে না, 1 থেকে বড়। যে বৈজ্ঞানিক সংখ্যার আদর্শ রূপ হইছে a × 10 এর মাথায় n, এটা শর্ত হচ্ছে এর মানটা 1 অপেক্ষা বড়, 10 অপেক্ষা ছোট, তবে 1 হইতে পারবে 10 হইবে না। এইটার বৈজ্ঞানিক রূপ বের করতে গেলে তোমার ক্যালকুলেটর আছে না, এটা মুড আছে, মুড এই মুডে চাপ দাও, একবার চাপ দিলাম, 2 বার 3 বার। সায়েন্স মুড আছে, সায়েন্স নিতে এই যে SCI আছে, এখানে প্রেস করতে বলছে 2, আমি 2 প্রেস করলাম, তারপর 0 অথবা 9, আমি 9 প্রেস করলাম, বাস। এখন এই সংখ্যাটারে উঠাও, 0 পয়েন্ট কটা 0, 2 4 5, 1 2 3 4 5, তারপর 6 2 5 সমান সমান দাও। তাহলে আমার কিন্তু রেজাল্টটা ভাই আসতেছে, আমার কি রেজাল্ট আসতেছে দেখো, আমার রেজাল্ট আসতেছে যখন আমি এটা বৈজ্ঞানিক রূপে নিছি 6.25 ইন্টু 10⁻⁻6, দেখো কোথাও আছে কিনা 6.25 ইন্টু, আচ্ছা আমি কি 0 কি কম দিলাম নি, 625, হ্যাঁ দেখো তো 6.25, এখানে অনেকগুলা 0 আছে, দেখো রেজাল্টটা কত আসছে বলতে পারো? 0 কি আমার কম লাগেনি? দাঁড়াও আমি তো আবার একটু ট্রাই করি, 0.1 2 3 4 5 625 10⁻⁻6 আসতেছে ভাইয়া, 6.25 ইন্টু 10⁻⁻6 আসতেছে, বুঝছো? আচ্ছা দেখি আমরা আর একটা করে দেখি, এইটার বৈজ্ঞানিক রূপ কোনটি এটা দেখি, 0.0332, 3.32, হ্যাঁ এটা তো ঠিক আছে, 3.32, কই 3.32 আছে, এই যে 3.32 ইন্টু 10⁻⁻², এটা ঠিক আছে, তাহলে এটাও এখানে হয়তো 6 হবে, 6.25, ওকে আগেরটা। এরপর দেখো পরে
এইটার বৈজ্ঞানিক রূপ তাহলে 0.000 তিনটা 076, তাহলে 7.6 ইন্টু 10⁻⁻4, এই তো রেজাল্ট চলে আসছে। ডান। ক্যালকুলেটর আছে না, এগুলা হাতে করার কোনো প্রয়োজন নাই, এখন সব ক্যালকুলেটর। এত এর বৈজ্ঞানিক রূপ 0.0426, কত আসতেছে 4.26 ইন্টু 10⁻², এই যে এটাই। এবার এটার আদর্শ বৈজ্ঞানিক রূপ দেখি 0.123460302, তাহলে 6.03 ইন্টু 10⁻⁵, -5 কই এটা দেখছো, কারেক্ট, এগুলো একেবারে কারেক্ট। ডান ভাইয়া, ডান। এটা গেল। টাইপ 7 আসি, সাধারণ লগের পূর্ণক যদি বলে, পূর্ণকটা তুমি কিভাবে বের করবা? অনেকে বলবো যে ভাইয়া পূর্ণক কিভাবে বের করবা, তুমি বৈজ্ঞানিক প্রুফটা আগে বাইর করো যে 0.0305 চাপ দাও, তাহলে এখানে তোমার এইটার বৈজ্ঞানিক রূপটা আসতেছে 3.050, তারপর 50, মানে এখানে জিরো অনেকগুলো জিরো, তাহলে 50 কোনো ভ্যালু নাই, ইন্টু 10⁻², আসতেছে। তাহলে এইখানে এই যে পাওয়ারে যে থাকবে এটাকে কিন্তু আমরা বলতে পারি ভাইয়া পূর্ণক, এটাকে আমরা বলতে পারি ভাইয়া পূর্ণক। ওকে, এখন এই পূর্ণকের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা যে ভাইয়া পূর্ণক কিভাবে লেখে। পূর্ণক হচ্ছে কিন্তু এখানে তোমার এই যে -2 না, এর -2 হচ্ছে কিন্তু পূর্ণক, যেটাকে তোমার লিখতে হবে 2 এর মাথায় একটা দাগ, 2 এর মাথায় যদি একটা দাগ থাকে তাহলে এটা হচ্ছে কিন্তু একটা পূর্ণকের চিহ্ন। তাহলে আমাদের অ্যান্সার কি কোনটা হবে? এইটা, 2 এর মাথায় দাগ। আচ্ছা, পরে আসি। এত এর সাধারণ লগের পূর্ণক কত? তাহলে আমি ক্যালকুলেটরে আগে বৈজ্ঞানিক রূপে 0.000567 করি, চাপ দিই, তাহলে চাপ দিলে আমার রেজাল্ট আসতেছে 5.670000, 5.6700, এগুলো কোনো ভ্যালু নাই, ইন্টু 10⁻⁻4। তাহলে আমি বলেছি পাওয়ারে যে থাকবে -4, তাহলে এটার পূর্ণকটা কি হবে? 4 এর মাথায় একটা দাগ, 4 এর মাথায় একটা দাগ, এই যে এটা, শেষ। পরে আসি, বুঝাইতে পারছি আমি? এটা দেখো, এত এর সাধারণ লগের পূর্ণক কত, সেম ভাবে তুমি চাপ দাও, পারবা। এরপরে এত এর সাধারণ লগের পূর্ণক কত, সেম ভাবে তুমি চাপ দাও, সেম, এগুলো তো ইজি। এত এর সাধারণ লগের পূর্ণক কত, এই যে দেখো 0.11234 তারপর 5, চাপ দাও, দেখো এখানে রেজাল্ট আসছে কি জানো? এখানে রেজাল্ট আসছে 1.00000 অনেক কিছু, 1. সবগুলো কি জিরো? সবগুলো যদি জিরো আসে তাহলে ওই জিরো লেখা লাগবে না, কিন্তু জিরো পার্টিতে কোন সংখ্যা থাকে, যেমন দেখ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তারপর 5 আসছে, এরপরে জিরো আছে, ওগুলো বসানোর কোনো দরকার নেই, 10⁻⁻1। তাহলে আমার পূর্ণক হয়েছে কি 1 এর মাথায় একটা দাগ, আর ওই যে -1, ডান, শেষ। এই হচ্ছে কিন্তু তোমার পূর্ণক, সংখ্যাটি লগের পূর্ণক। এই যে দেখো, আমি যদি এটা যদি চিন্তা করি 6.34, যদি তুমি চাপ দাও 6.34 কে যদি বৈজ্ঞানিক রূপে নাও, দেখবা ইন্টু 10⁻0 আসতেছে, তাহলে আমার পূর্ণক হবে কিন্তু তাহলে 0, শেষ। বুঝতে পারছি আমি? মানে এটার পাওয়ারে যেটা আসবে সেটাই হবে কিন্তু তোমার পূর্ণক, ওইটা তুমি করবা। এটার পাওয়ারে দেখবা 1 আসতেছে, আমি যদি বলি 35.37 যদি করি, তাহলে এখানে দেখো 10⁻1 আসতেছে ভাইয়া, 10⁻1, কিন্তু 1 কিন্তু প্লাস না মাইনাস, খুব গুরুত্বপূর্ণ, প্লাস না মাইনাস, প্লাস, তাহলে প্লাস হলে কিন্তু আনসার কিন্তু হবে এটা, এই যে দেখো 10⁻1, তাহলে এটা হবে। ওকে, ডান, এটা গেল। এবার আসি এটা ক্ষেত্রে দেখো 20.20, সরি, এক্ষেত্রে 10⁻1+1। পরেটা দেখো, পরেটা কি আসতেছে 3784.8, 10⁻+3 আসতেছে, 3, তাহলে এই আনসার হবে কিন্তু 3। এই হচ্ছে কিন্তু আমাদের পূর্ণক গেল। এবার আসে কিন্তু আমাদের টাইপ 8, টাইপ হচ্ছে আমাদের 8 হচ্ছে কিন্তু লাস্ট টাইপ, এটা হচ্ছে কিন্তু বহুপদী, যা এতক্ষণ পড়ছো সেগুলাই তুমি দেখো ভাইয়া। 3x = a, 9 - x = b, a = b হলে x এর মান কত? তো এটা তো ইজি, a = b হলে ভাইয়া তোমার কি বলছে, x এর মান কত, তাই না? তাহলে তুমি চিন্তা করো, এখানে তোমার একটু সরি, এখন আমাদের বলছে কি x এর মান কত, তাই না? তো x এর মান যদি আমরা নির্ণয় করতে চাই, a = b হলে, তাহলে দেখো a = b, a এর মান কত এখানে 3 এই যে লেখো 3 b এর মান কত 9 বাস, তাহলে বাদ দাও। এই পাশে 3 আছে, এই পাশে তোমার 3 আনতে হবে, এটা নিয়ম, 3 3 9, এটা মাথায় -x, বাহ, 3 = 3, পাওয়ারে পরে গুণ হয়,
তাহলে মাইনাস টু ওয়াই এক্স, 3 কাটাকাটি, তাহলে বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু ওয়াই এক্স, তাহলে বা এক্স মাইনাস টু ওয়াই এক্স এবার সামনে প্লাস টু ওয়াই এক্স ইজ ইকুয়াল টু কিছু থাকে না মানে 0, 2টা এক্স আর একটা এক্স মিলে কিন্তু তোমার 3টা এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে বা এক্স 3 গুণ অবস্থা আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 0 সাথে যদি ভাগ করো রেজাল্ট 0ই আসে, তাহলে আমাদের আনসার আসবে 0। শেষ, ক্লিয়ার? নিচের কোন সম্পর্কটা সঠিক? এখন তুমি একটু চিন্তা করবা যে কোন সম্পর্কটা আসলে অনেক খাতির বেশি বা অনেক সম্পর্ক, এটা কিসের আলোকে চিন্তা করবা জানো? এটা তোমার উদ্দীপকের আলোকে, এই আলোকে, এইটার আলোকে তোমার চিন্তা করতে হবে কোন সম্পর্কটা সঠিক। এই যে প্রথমে দেখো এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এ বি স্কয়ার, অর্থাৎ তুমি এই এ এর সাথে বি স্কয়ার গুণ করলে 1 আসে কিনা সেটা দেখবা। কিভাবে? এ এর মান হইছে কত? 3 পাওয়ার এক্স, বি এর মান আছে 9 এর পাওয়ার মাইনাস 3 পাওয়ার এক্স মাইনাস এক্স, এটা মাথায় স্কয়ার স্কয়ার, দেখো 1 আসে কিনা, 3 পাওয়ার এক্স ইন্টু 1 সম্ভবত আসবে না, তুমি এটা করে দেখো, এটা করলে তোমার রেজাল্টটা আসবে। ওকে, পারবা এগুলো ভাইয়া, পারবা এগুলো, তোমরা একটু প্র্যাকটিস করো, তোমরা এগুলো ভাইয়া পারবা, এগুলো ইজি আছে। এই যে দেখো 10 ভিত্তিক লগ, 10 ভিত্তিক লগের ক্ষেত্রে তোমার নিয়মটা বলছি কি, লগ 0 মান কত? 1। 10 ভিত্তিক লগের ক্ষেত্রে দেখি লগ 0 মান কত? ম্যাথ ইরর। দেখো লগ যখন 0 লিখে চাপ দেবা ম্যাথ ইরর, তার মানে এটা ভুল, বুঝছো? লগ 0 মান কখনো অন হইবে না, তুমি ক্যালকুলেটর যদি অন হইতো ক্যালকুলেটর আসতো না। লগ অনের মান 0, দেখো লগ অনের মান, হ্যাঁ 0, তারপর লগ 100 দেখো 2 আসবে, তুমি ক্যালকুলেটর চাপ দাও। ক্যালকুলেটরের মুডটা আমার সায়েন্স মুডে আছে, এটা একটু নর্মালে আনিয়ে নেবে, জেনারেল, এই যে নর্মাল, আমি এটা নর্মালে এনেছি, পরে আসি। তো এইভাবে এখানে যতগুলো আছে এগুলো তোমরা পারবা সবাই, এবং একটু তোমরা করে নিবা ক্যালকুলেটরের সাহায্যে, ঠিক আছে ভাইয়া? ইজি আছে না এগুলো? ইজি আছে। শেষ, আমাদের পরবর্তী অধ্যায় পঞ্চম অধ্যায়। দেখো পঞ্চম অধ্যায়টা কি বলছে? টাইপ 1-এ ঘাত, চলক, মূল, অবেদ, ধ্রুবপদ, টাইপ 2-তে সমাধান সেট, টাইপ 3-তে বহুপদী, বেশি নাই। দেখো টাইপ 1-এ এই যে সমীকরণটা দেখো 3x³ - 5x² প্লাস এত, তো এটাকে, এই সমীকরণটা কি অভেদ না একঘাত না দ্বিঘাত সমীকরণ না ত্রিঘাত? এখানে পাওয়ারের সর্বোচ্চ কত আছে? 3, তার মানে ঘাত হইবে 3 ঘাত। শেষ, ত্রিঘাত সমীকরণ। কারণ তোমার দেখতে হবে যে যদি বলে যে সমীকরণটা আসলে কিরকম, পাওয়ারের সর্বোচ্চ কত আছে, 2 থাকলে ওই তো দ্বিঘাত, 3 আছে এই জন্য ত্রিঘাত। যা, এবার দেখো এই সমীকরণে y এর সংখ্যা কত, এই y এর সংখ্যা কত? দেখো y এর সংখ্যা বলছে শুধু y কিন্তু স্কয়ার বলে নাই, শুধু y আছে কয়টা? একটা, তাহলে আনসার হবে কিন্তু একটা। এটা দাখিল পরীক্ষাতে আসে, মানে মাদ্রাসা বোর্ডে। এই সমীকরণের ঘাত কত? তাহলে সর্বোচ্চ পাওয়ারে যে থাকবে ঘাত সূচক পাওয়ার, এটাকে তুমি কিন্তু বলতে পারো যে সর্বোচ্চ ঘাত, বা তুমি বলতে পারো এটাকে বলতে পারো কি, ঘাতের আরো নাম কি? ঘাতের আরেকটা নাম হচ্ছে কিন্তু পাওয়ার সূচক, আরো নাম আছে অনেকগুলো। তাহলে সর্বোচ্চ যে আছে 3, তাহলে আনসার হবে কিন্তু 3। রাজশাহী বোর্ডার্স পড়াস, বুঝছো? এটা বলছে কি এই সমীকরণের মূল কতটি? ভাইয়া মূল যদি তুমি বের করতে চাও, মূল সমীকরণের মূল কয়টা? তাহলে দেখো এই সমীকরণের মূল কয়টা? মূল মানে কি শোনো, ওই যে মূল ঘাত পাওয়ার সমান কথাই বোঝো না? এই যে দেখো এই যে ঘাত মূল এগুলো সমান কথাই মাথায় রাখবা, ঘাত পাওয়ার মূল সূচক এগুলো এক কথাই, সবগুলো এক কথাই। তাহলে আমি যদি মূল বের করতে চাই, এটা আগে আমার করতে হবে, এটার আগে আমার সূত্র ফেলতে হবে। দেখো x - 4 এটার উপর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ আকারে বানাইতে হবে। a - হোল স্কয়ার সূত্র কি? a² - twice ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে বা x² - 4 × 8 8x প্লাস 4 4 16 ইজ ইকুয়াল টু 0। সমীকরণ হইছে। এটা কি সমীকরণ? দ্বিঘাত, তাহলে ঘাত কত? 2, মূল কত? তাহলে 2। শেষ আনসার, প্যারা খাওয়ার কিছু নাই, এত চিল। এবার আসি পরেরটা, এত সমীকরণের মূল কয়টা ভাইয়া? তাহলে আমার এটা আগে সূত্র ফেলতে হবে, x² - 3 এটার উপর হোল স্কয়ার, যদি এভাবে কোশ্চেন করে মূল মানে কি ঘাত কয়টা, তাহলে সূত্র নাও। তাহলে এটা a, এটা b, a² - twice ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে বা x 2 দ্বিগুণে কত ভাইয়া? 4, পাওয়ারে কিন্তু 4 আসছে, 3 দ্বিগুণে 6 6x², পাইয়া গেছি। তাহলে এই যে 4 পাওয়ারে 4 আসছে, 4। শেষ, বুঝছো? এত সমীকরণের ধ্রুবপদ মানে কি? যেটার সাথে x থাকবে না, y থাকবে না, x y বাদে, সহজ কথা
সংখ্যা থাকতে পারে, এবিসিডি থাকতে পারে। যেমন দেখো এই এক্স এরা কিন্তু ধ্রুবপদ না, তাহলে ধ্রুবপদ হয়েছে কিন্তু এই যে -2 + 1, এটা হচ্ছে কিন্তু ধ্রুবপদ। -2 + 1, দেখো তো কোথাও -2 + 1 আছে কিনা, আছে a-2। তুমি এটা ঘুরাও, এটাকে আগে লেখো, এর আগে প্লাস দিলেও না দিলেও হয়, এবার -2 লেখো, এই তো এটাকে ঘুরে আমি লিখছি, তার মানে আমাদের আনসার হচ্ছে এটা। ডান। এবার দেখো যে কোনো অভেদ হবে ভাইয়া, যে কোনো অভেদ চলকের কতটি মানের জন্য সত্য? অসংখ্য। চলকের অসংখ্য মানের জন্য যে কোনো অভেদ সত্য, এটা মাথায় রাখবা। যে কোনো অভেদ চলকের কতটি মানের জন্য? অসংখ্য। অসংখ্য অসংখ্য মানের জন্য সত্য, এটা মাথায় রাখবা, এটা মুখস্থ রাখবা। পরে আস, নিচের কোনটি অভেদ বলো? নিচের কোনটি অভেদ? অভেদ মানে কি বলতে পারো? অভেদ দ্বারা কি বোঝায়? পা ব্যথা হয়ে গেছে বুঝছো? অভেদ দ্বারা কি বোঝায়? তুমি অভেদ দ্বারা বোঝাচ্ছে এই জিনিসটা, এই যে ক নাম্বারে যেহেতু এটার অ্যান্সার দিচ্ছে ক নাম্বার, তুমি এই পাশটা করবা, করার পর যদি এই পাশটা মিলে তাহলে ঠিক আছে। বুঝতে পারছি আমি? বুঝতে পারলাম? দেখো আমি একটু দেখি এটা হয় কি না। হ্যাঁ দেখো x + 2 এটার উপর হোল স্কয়ার প্লাস x - 2 এর উপর হোল স্কয়ার। a প্লাস হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কয়ার, আবার a স্কয়ার মাইনাস টুয়াইস a x স্কয়ার যোগ করলে কিন্তু 2x স্কয়ার, 2 দ্বিগুণে 4x, এটা কাটাকাটি যাবে, তুমি করে দেখো। আবার 2 স্কয়ার 2 দ্বিগুণে 4 আর এই সাইড যোগ করলে 8 হয়, তাহলে +8, তাহলে 2x স্কয়ার + 8, তাহলে এই সাইড কইরা এই সাইড পাচ্ছি, তাহলে এইটাই হইবে অভেদ। মাথায় রাখবা বাম সাইড কইরা তুমি যদি ডান সাইড পাও তাহলে সেটাই হবে কিন্তু অভেদ। ওকে, নিচের কোনটি অভেদ তুমি কইরা দেখো, বাম সাইড ডান সাইড করে দেখবা, বাম সাইড কইরা ডান সাইড মিলে কিনা, তাহলে সেটাই অভেদ। বুঝতে পারছি? এই সমীকরণের মূল কোনটি? তাহলে সমীকরণের আগে মূলে যাইতে হবে। মূল কোনটি? হ্যাঁ, অনেক সময় তুমি পাওয়ার দিয়ে হিসাব করতে পারবে না। মূল যেমন এর আগেরটা আমি একটু বলি, মূল কোনটি বলছে। এর আগে আমাদের কোশ্চেন কি ছিল? এর আগে আমাদের মূল কতটি। মূল যদি বলে কতটি তখন তোমার পাওয়ার চিন্তা করতে হবে, বুঝছো? মূল যদি বলে কতটি, কোশ্চেনের মধ্যে পার্থক্য আছে। শোনো, মূল যদি বলে কতটি তখন পাওয়ার চিন্তা করতে হবে, এক্স এর পাওয়ারে কয়টা আছে। আর কোনটি যদি বলে তখন চিন্তা করতে হবে এক্স এর মান কত। বুঝতে পারছি আমি? তাহলে এই যে দেখো 1/x + 1 = 3/2x - 1, এটা তুমি আর গুণটুন কইরা তুমি x এর মান পাবা ধরো 5, তাহলে এই 5 হইবে +5, এটা হইবে কিন্তু তোমার মূল কোনটি? 5। বুঝছো? আর কতটি বললে পাওয়ার। x এর ঘাত ধরে x² + সমীকরণের নিচের ঘাত, সমীকরণের ঘাত নিচের কোনটি? কোন সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাতকে সমীকরণের ঘাত বলে। সমীকরণের চলক x এবং চলকের সর্বোচ্চ ঘাত হইছে x এর ঘাত ধরে। আচ্ছা, এই কাহিনীটা তোমরা বুঝতে পেরেছো ভাইয়া? সমীকরণের ঘাত নিচের কোনটি, কেন এখানে 1 আসছে, কেন অ্যান্সারটা 1? অনেকে বলবে ভাইয়া পাওয়ারে তো এখানে 2 আছে, তাহলে আনসার 2 না। যদি x এর সাথে y থাকতো তাহলে পাওয়ারে 2 থাকলে সেটা হইতো। এখন আমাদের কাজ করবে এই ক্ষেত্রে x এর ঘাত ধরে তোমার হচ্ছে নিচের কোনটি, এই যে a আর b কাজ করবে, তাহলে এর মাথায় কি আছে? কিছু নাই, মানে 1 আছে, তাই এই কারণে কিন্তু 1 হয়েছে। শেষ। নিচের কোনটি অভেদ? এটা ওই বাম পাশ কইরা ডান পাশ তুমি মিলাবা, আর কিছু না। এবারে এত সমীকরণের মূল কতটি? মূল কতগুলা? তুমি এটারে সূত্রে ফেলো, তাহলে তুমি পেয়ে যাবা। এটা যদি তুমি সূত্রে ফেলো তাহলে দেখো পাওয়ারে কিন্তু 2 পাবা। ডান, শেষ। এত সমীকরণের মূল সমূহ কোনটি? এটা তুমি মিডল টার্ম করবা, মিডল টার্ম করে দুইটা মান পাবা, 4 আর -3, ওই 4 আর -3। ডান। এত সমীকরণে x এর সংখ্যা কত? x এর সংখ্যা কত বলে না যে x², তাহলে x এর সংখ্যা এখানে কয়টা? x এর সংখ্যা কয়টা? এটা একটা, তাহলে আনসার ঠিক আছে একটা। বুঝছো? এগুলো হইছে বুঝতে হবে। এত সমীকরণের মূল দেয় নিচের কোনটি, তার মানে এই জিনিসটাকে তোমার মিডল টার্ম করতে হবে। পারবা না? পারবা। পরে আস, এত সমীকরণের মূল দেয় ওই মিডল টার্ম করতে হবে। সেট কোনটি? সেট মানে কি? সহজ করো এটা, যে এত এর সমাধান সেট নিচের কোনটি? কিচ্ছু না ভাই, এটা তুমি মিডল টার্ম করার পরে যে রেজাল্ট দুইটা নামবে ওই দুইটার সেট দিয়া মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেবা, শেষ।
এত সমীকরণ একটা মূল কোণটি বাইরে ভাই দুধ খালি। দেখো টাইপ 1 আমাদের ডান, টাইপ 2 দেখো এত সমীকরণের সমাধান সেট, যদি সমাধান সেট যদি এটা বের করতে বলে তাহলে কিভাবে করবা ভাইয়া? দেখো এখানে কি আছে, √1 3x - 6 + 5 = 2। তাহলে বা এটা করার জন্য √3x - 6 রাখবা, 2 + 5 অবশ্যই গেলে কিন্তু -5। তাহলে বা √3x - 6 বিয়োগ করলে -3। তুমি বিয়োগ করো ক্যালকুলেটরে। একটা জিনিস মাথায় রাখবা, কখনো বর্গমূলের রেজাল্ট নেগেটিভ হইতে পারে না। তাহলে যদি এরকম আসে এখানে কিন্তু কোনো সমাধান সেট নাই, বর্গমূলের রেজাল্ট নেগেটিভ হইতে পারে না, তার মানে এটা হবে তোমার ফাঁকা সেট। কি হবে? ফাঁকা সেট। বর্গমূলের রেজাল্ট কখনো নেগেটিভ আসতে পারে না, কোনো বাস্তব সংখ্যার বর্গমূল কখনো মানে ঋণাত্মক হইতে পারে না, তো ফাঁকা সেট। এত সমাধান এখানেও দেখবা। তো এর সমাধান সেট দেখি এটা কি আসে, দেখি এখানে নেগেটিভ আসে কিনা। 2x - 1 + 4 = 5, এটা দিনাজপুর 24 আসছে। তাহলে √2x - 1 5 + 4 বেশি গেলে -4, তাহলে বা √2x - 1 বিয়োগ করলে 1। তাহলে ঠিক আছে। এখন তুমি যেহেতু তোমার টার্গেট এখান থেকে সমাধান করতে বলছে মানে x এর মান, তাহলে তুমি এখন উভয় পক্ষে বর্গমূল করবা, সরি বর্গ করবা, বর্গ করলে রুট উভয় কাটাকাটি যাবে, তুমি এখানে x এর মান তুমি পাবা 3/2। তাহলে 3/2 आंसर হবে, এটা হবে 3/2। পারবা এটা সব। এত এর সমাধান সেট তুমি দেখো, তুমি যদি +1টা ওই পাশে নাও -1 হয়ে যাবে। তাহলে বর্গমূলের রেজাল্ট কখনো নেগেটিভ হইতে পারে না, এটা হবে কিন্তু ফাঁকা সেট। ফাঁকা সেট দুইভাবে লিখতে পারবা, হয় এইভাবে না হয় তুমি এইভাবে। যদি তুমি দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাঁকা সেট আছে, এটা কিন্তু মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। তুমি যদি আনসার দাও তোমার একটা মার্কও দিব না, তোমার মার্ক কাটা যাবে। এত সমীকরণের সমাধান নিচের কোনটি? সমাধান মানে কি? সমাধান যদি করতে বলে, সহজ কথা, সমাধান করতে বলে যেমন ত্রিকোণমিতিতে আমরা থিটার মান বের করছি, সমাধান করতে বলছে। সমাধান করতে বলে আমরা সূচক লগারিদমে x এর মান বের করছি, সমাধান করতে বলে হয় x এর মান না হয় তোমার থিটার মান, এটা এগুলো কিন্তু তোমার লিখতে হবে বা বের করতে হবে। তাহলে এখানে দেখো x আছে, তাহলে তোমার এখান থেকে x এর মান বের করতে হবে। তুমি পারবা না? 2x তুমি কমন নিবা, সুন্দরভাবে কমন নিয়া এটা সমাধান এখানে দুইটা আসবে, 0 এবং 2 আসবে। পারবা না? পারবা, অবশ্যই পারবা। এত এর সমাধান নিচের কোনটি? তাহলে এখানে কি আছে ভাইয়া? y আছে, তাহলে y এর মানটা তুমি বের করবা, বাস। এই যে 2y², এত y² এটা। তারপর হচ্ছে তোমার আমি যদি বলি মানে এই দুই গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে এখানে সাইডকে 2 দ্বারা ভাগ করলে 2 থাকে। তারপর এটা এই পাশে আনলে মাইনাস হয়, এবার y কমন নিবা, তাহলে y = একবার 0, এটা = একবার 0। তাহলে তোমার কিন্তু ভাই দুইটা রেজাল্ট আসবে। ওকে, পারবা। এবার আসি, পরে আসি এত এর সমীকরণ। পারবা, এটা পারবা, পারবা না? এই ম্যাথগুলো পারবা না? এই যে দেখো y² = √7y, তাহলে তুমি কি করবা? y² এই পাশে আনো -7y কিছু থাকে না 0, তাহলে y দুই পাশে আছে, y কমন নিলে কমন মানে ভাগ করো, y দ্বারা y ভাগ করলে y আর √7 থাকে = 0। একবার y = 0, আবার এটা = 0। তাহলে লেখো অতএব y = 0 আর একবার y - √7 = 0। তাহলে বা y = +√7। দেখো 0 আর +√7 ডান, এই যে 0, √7। ক্লিয়ার ভাইয়া? এটাও সেম, এপার ওপার করে লিখতে হবে। পরেরটাও সেম, এটাও সেম, সেম ভাই। এত এগুলো যদি এই জন্যই বলছি, যদি বইটা হাতে থাকতো তোমাদের, তোমরা খালি প্র্যাকটিস করে যেতা, বুঝো না? এখন এতগুলা ম্যাথ করতে করতে তো দেখো। পরে আসি নেক্সট। এটা সমীকরণের তোমার সমাধান সেট মানে x এর মান তোমার বের করতে হবে। এই তো আই হোপ এগুলো তোমরা পারবা, এগুলো কিছু না। টাইপ 3 দেখো, টাইপ 3 বলছে কি দেখো খেয়াল করে, 2 অঙ্ক বিশিষ্ট দাখিল পরীক্ষা আসছে, একটা সংখ্যার দশক স্থানে অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ হলে সংখ্যাটি কত? 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। তাহলে দেখো এখানে এইরকম ম্যাথগুলো করার জন্য তোমার লিখতে হবে, মনে করি ধরে নিতে হবে কি একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক কি ধরবা এটাকে? x, বুঝছো? আর দশক স্থানীয় অঙ্ক এটা কি ধরবা? দশক স্থানীয় অঙ্ক কি ধরবা? একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। আচ্ছা, দশক স্থানীয় অঙ্ক ধরবা তুমি, ধরো 10x ধরছো। কেন দশক বলছে এই জন্য আমি 10 আনছি, স্থানীয় অঙ্ক x। এখন বলছে কি দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, তাহলে সংখ্যাটি কত?
তাহলে দশক স্থানীয় অঙ্কটা এই একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। তাহলে যদি একক স্থানীয় অঙ্কের যদি দ্বিগুণ হয় তাহলে তোমার হবে দ্বিগুণ যদি হয় তাহলে হবে কত? দাঁড়াও, 2 আমি যদি 10 দ্বারা 2 গুণ করি 20, 20 আর কত আছে? আচ্ছা আগে আমি লিখি, দাঁড়াও আগে আমি লিখি সংখ্যাটি, ঠান্ডা মাথায় কাজ করি। সংখ্যাটি কি জানো? একক স্থানীয় অঙ্ক লাগে, দশক স্থানীয় অঙ্ক যোগ করবা। একক স্থানীয় অঙ্ক তুমি ধরছো এক্স, খেয়াল করো, যোগ, আর দশক স্থানীয় অঙ্ক তুমি 10 বাদ দাও। তোমার এখানে বলছে না যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, তাহলে দ্বিগুণ মানে 2x, তাহলে 10 প্লাস 2x এর লগে গুণ হবে, দশক স্থানীয় অঙ্ক তো 10 গুণ হবে, এটাই আসলে নিয়ম। তাহলে x প্লাস 10 দুগুণে 20, তাহলে 20x, 20টা x আর 1টা x মিলে কিন্তু 21টা x। তো আমাদের আনসার হবে কিন্তু এটা। বুঝতে পারলাম আমি? বুঝাইতে পারছি আমি? আচ্ছা আর একটু বুঝাই দেখো। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এটা কিন্তু দিনাজপুর একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক y, তাহলে সংখ্যাটি কত? তাহলে একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় y, দশকের লাগে 10 গুণ করতে হবে, তার মানে x প্লাস 10y আছে, x প্লাস 10y আছে, একক স্থানীয় অঙ্ক x টা, হ্যাঁ তাহলে x প্লাস 10y ঠিকই তো আছে, x প্লাস 10y। তাহলে তুমি একটু ঘুরায় লেখো, 10yটা আগে লেখো প্লাস এক্সটাকে পরে লেখো, এই জিনিসটা একটু ঘুরায় লাগছে, ভয় পাওয়ার কিছু নাই। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, দেখো এই দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, তাহলে একক যেটা বুঝছো, যেহেতু ওরা পি নিয়ে কাজ করছে, একক ধরলাম আমি পি, তাহলে দশকটা হইবে কি তাহলে থ্রাইস পি। এখন বলছে সংখ্যাটি কত, তাহলে পি এর লাগে তুমি পি এর লাগে যোগ করবা 3p, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, দশক বলে 10 গুণ করতে হয়, তাহলে পি যোগ 3 10 কে 30p, 30টা পি আর একটা পি মিলে কিন্তু 31টা পি, এই যে 31টা পি, ডান। ইটস ভেরি সিম্পল ভাইয়া। একটা ত্রিভুজের 3 কোণের অনুপাত 3 4 5, অনুপাতের ম্যাথ আমি করাবো অনেক, বীজগাণিতিক অনুপাত সমানুপাত। তো যদি অনুপাত বলে তাহলে এটাকে আমরা 3x, এটা 4x, এটা 5x ধরবো। ক্ষুদ্রতম কোণ, এর ভিতরে ক্ষুদ্রতম কেডা? 3 ছোট না 4 ছোট না 5 ছোট? 3, এই 3x টা বের করতে হবে। বিষয়টা বোঝো, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180, তাহলে এই অনুপাত বললেই x আসবে, তাহলে 3x সমষ্টি মানে কি 3x এর লাগে 4x তুমি যোগ করবা, 4x এর লাগে তুমি 5x যোগ করবা, ইজ ইকুয়াল টু 180। বুঝো নাই? 3 কোণের সমষ্টি আমরা লিখলাম 180, তাহলে 5 6 7, 7 আর 5 কত? 12, 12টা x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে ধরো এখান থেকে 12 ওই পাশে নিলে তোমার x এর মানটা কত আসবে? x এর মানটা ধরো 15 আসবে। কত আসবে? x এর মানটা 15 ডিগ্রি আসবে। এখন তোমাকে বলছে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম কি আছে এখানে? তুমি কি ধরছো ক্ষুদ্রতম? 3x না? তাহলে 3x, তার মানে 3 ইন্টু 15, 3 15 45, তাহলে আমাদের আনসার হবে কিন্তু 45। ডান এটা। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। এই ফালতু, এগুলো তো সহজেই আছে, এগুলো ইজি আছে। স্থান যদি বিনিময় করে, স্থান বিনিময় করলে ঝামেলা। ফর এক্সাম্পল তুমি চিন্তা করো, তুমি ভাইয়া চিন্তা করো, দেখো সংখ্যাটি ধরো এখানে বলছে যে অঙ্কের স্থান বিনিময় করলে, ওই যে তুমি সংখ্যাটা পাইছো, সংখ্যাটা কি পাইছিলা? এই ছিল একক স্থানীয় অঙ্ক আর এই ছিল তোমার সম্ভবত দশক স্থানীয় অঙ্ক। হ্যাঁ, এখন বলছে স্থান বিনিময়। স্থান বিনিময় কি জানো? এই দশকের 10টা ওর কাছে আসবে, এটাকে বলা স্থান বিনিময়। তাহলে 10x প্লাস আর এখানে থাকবে 3x, তাহলে 10টা x আর 3টা x মিলে কিন্তু 13টা x। এই হচ্ছে কিন্তু তোমার স্থান বিনিময় করলে। আইব এগুলো তোমরা পারবা না? অর্ধেক পরে হয়েছে, এগুলো সেম সেম, এগুলো পারবা, এগুলো পারবা, শেষ। এবার আসে কিন্তু পরেরটা, রেখা কোণ ও ত্রিভুজ। এটা দেখো, এটা দেখো, রেখা কোণ ত্রিভুজ। টাইপ 1 এ আছে রেখারষ্টি রেখাংশ, টাইপ 2 হচ্ছে কোণ, টাইপ 3 হচ্ছে সম্পূরক কোণ বা বিপরীত কোণ, টাইপ 4 সমান্তরাল সরলরেখা ত্রিভুজ, টাইপ 5 হচ্ছে কিন্তু বহুপদী। আচ্ছা দেখো, রশ্মির প্রান্তবিন্দু কয়টা? এই রশ্মির প্রান্তবিন্দু কয়টা বলো? এই যে একটা রশ্মির, এই রশ্মির প্রান্তবিন্দু কয়টা? প্রান্তবিন্দু, 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 প্রান্তের পর বিন্দু। বলো ভাইয়া বিন্দু তো এখানে একটা, এই যে এই পাশে আছে এই পাশে আছে, প্রান্তবিন্দু মিললে হচ্ছে কিন্তু তোমার একটা। রশ্মি প্রান্তবিন্দু কয়টা? একটা, টানা মুখস্থ রাখবা। আচ্ছা, জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে সাধারণত কমপক্ষে কয়টা ধাপ থাকে? জ্যামিতির কয়টা ধাপ থাকে উপপাদ্যতে? প্রথমে কি থাকে? সাধারণ নির্বাচন, তারপর বিশেষ নির্বাচন,
তারপর অঙ্কন, তারপর প্রমাণ। 4টা ধাপ না? 4টা ধাপ, ছোটবেলায় আমরা পড়ছি 4টা দাখিল পরীক্ষাতে আসছে এটা মাদ্রাসা বোর্ডে। বিন্দুর মাত্রা কয়টা? বিন্দু এই বিন্দুর মাত্রা কয়টা? একটা বিন্দু দিলাম, 0, বিন্দুর মাত্রা 0, এটা মাদ্রাসা বোর্ডে কিন্তু আসছে। আচ্ছা, যে কোনো জ্যামিতিক চিত্র রেখা হলে একমাত্রিক, যে এই রেখাটা এটা হচ্ছে একটা মাত্রিক, তল হইলে দ্বিমাত্রিক, তল হলে কিন্তু তোমার দ্বিমাত্রিক, যেমন এর একটা টেবিল, আর তল যদি চিন্তা করি 2টা মাত্রিক, ঘনক হলে ত্রিমাত্রিক। কথা সত্য, 3টা সত্য, দাখিল পরীক্ষায় আসছে মাদ্রাসা বোর্ডে। আচ্ছা, এবার দেখো, এটা দেখো, নিচের কোনটিকে শূন্য মাত্রা সত্তা বলে কিন্তু গণ্য করা হয়? কোনটিকে? বিন্দুকে। এটা মুখস্থ, বিস্তারিত এখানে দেওয়া আছে। কারণ কি জানো, শূন্য মাত্রার সত্তা কেন বলা হয়? বিন্দুর কোনো দৈর্ঘ্য নাই, কোনো প্রস্থ নাই, কোনো উচ্চতা নাই, ঠিক আছে? এই কারণে, এই একটা কজের কারণে। নিচের কোনটি ত্রিমাত্রিক স্তর? ত্রিমাত্রিক কোনটাকে বলা হয়? রশ্মি না, রশ্মি ত্রিমাত্রিক, এটা একমাত্রিক। রশ্মি তো মাত্রা একটা, রেখা ওই তো একটাই, তলে রয়েছে কিন্তু 2টা, তলে রয়েছে কিন্তু ধরো 2টা, কিন্তু গোলকের 3টা মাত্রা, এটা মাথায় রাখবা। এখানে বিস্তারিত লেখা আছে, পড়ে নিও। জ্যামিতিক উপপাদ্য প্রমাণে সাধারণত কয়টা ধাপ থাকে? 4টা। সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন। এটা তলের মাত্রা কয়টা ভাই? 2টা। তলের মাত্রা কয়টা? 2টা, এটা মাথায় রাখবা। এই যে রশ্মি বা রেখার মাত্রা 1টা, তলের মাত্রা 2টা, গোলকের মাত্রা 3টা। মুখস্থ রাখবা এগুলা। ইউক্লিডের শিকার্য অনুযায়ী তোমাদের বই আছে, যা পড়াইছে তোমাদের সব বই, এই যে ইউক্লিডের শিকার্য, যে তোমার রেখার প্রান্ত বিন্দু নেই, যে শিকার্যগুলো দিচ্ছে। তারপর হচ্ছে কিন্তু যার কেবল দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নাই। হ্যাঁ, ঠিক আছে। তো তলের প্রান্ত, আচ্ছা এটা একটু পড়ে নিও বই থেকে, তোমরা বই থেকে এখানে বা এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা এগুলো একটু পড়ে নিও। গোলকের মাত্রা কয়টা ভাইয়া? 3টা। আগে বলছি। একটা ইটের মাত্রা কয়টা বলো তো? ইটের মাত্রা কয়টা? ঘনক ক্যাটাগরি, ঘনক আর গোলক এই ক্ষেত্রে তোমার একটা, যে ঘনকেরও তোমার 3টা মাত্রা, গোলকেরও 3টা মাত্রা। একটা ইট, ওটা কিন্তু শুধু তল না, একটা ঘনক টাইপের, তাহলে এক্ষেত্রে 3টা মাত্রা হবে। কয়টা মাত্রা হবে? 3টা মাত্রা হবে, এটা মাথায় রাখবা। তারপরে আসি, জ্যামিতিক চিত্র অঙ্কন করা প্রস্তাবনা কি বলে? সম্পদ্য বলে। চিত্র আঁকার মাধ্যমে, দেখো চিত্র আঁকার মাধ্যমে যেটা আমরা সলভ করি, চিত্র এটাকে আমরা বলতে পারি সম্পাদ্য, ঠিক আছে? পরে আসি, মাত্রা বিবেচনা, তোমার রেখা হলো একমাত্রিক, মাথায় রাখবা, রেখাটা হচ্ছে একমাত্রিক, তল হয়েছে দ্বিমাত্রিক, ঘনক হয়েছে ত্রিমাত্রিক, ঠিক আছে? এবার দেখো, এই যে দেখো এখানে লেখা আছে 1D 2D 3D। হ্যাঁ, ইউক্লিডের শিকার্য এটা আছে, গেল আমাদের শেষ। টাইপ 2 তে দেখি, কোনটি সরল কোণ বলো তো? সরল কোণ কোনটা? একটা রেখা থাকবে এবং কোণ থাকবে। তুমি যদি এখানে একটা চাঁদা স্থাপন করো, দেখবা 180 ডিগ্রি, তাই না? তাহলে এক সরল কোণ সমান আমি লিখতে পারি 180 ডিগ্রি। ডান। এরপরে দেখো, এইটা একটু খেয়াল করো, এইটাকে পূরক কোণ তোমাকে এখানে কোনটা বলা হয়েছে বলো তো? এই যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ ভাইয়া, এই যে জিনিসটা, এখানে কিন্তু পূরক কোণ আছে। আমরা কিন্তু জানি সম্পূরক কোণ যদি বের করতে বলে 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে, সহজ কথা। আর যদি পূরক কোণ বলে 90 ডিগ্রি থেকে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা পুরোটাই 90 ডিগ্রি। তো তুমি যদি এখান থেকে যেটা থাকবে, ধর ডিওসি, এটাও পূরক কোণ, বিওসি এটাও পূরক কোণ। এখন যেটা থাকবে তুমি দেখ, ডিওসি আছে, ডিওসি, ঠিক আছে? এটা কিন্তু পূরক কোণ। যদি অপশন এটা থাকতো এটাও হইতো, কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে কিন্তু পড়ছে। কোণ পিওএন, পিওএন, তাহলে এই পিওএন ভাইয়া এর পূর্ণ কোণ কোনটি বলতো? পিওএন, আমি বলছি কি এইটা আর এইটা সেম, তাহলে পিও কিউ, ঠিক আছে? তাহলে পিওএন হয়েছে কি? কোণ পিও কিউ। ডান। কারণ এই কোণটা আর এই কোণটা সমান, এই দুইটা কোণ কিন্তু ভাইয়া তোমার সমান। ডান, ক্লিয়ার। এবার দেখো, কারণ দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি, বোঝে না বিষয়টা? এই যে কোণটা পুরাটাই তো 90 ডিগ্রি, এই অর্ধেক অর্ধেক মিলে তো তোমার ভাইয়া 90 ডিগ্রি, রাইট? ঠিক আছে। দেখো, দুই সমকোণ অপেক্ষা বড়, খেয়াল করি আমরা, দুই সমকোণ অপেক্ষা বড়, দুই সমকোণে কত ডিগ্রি বলতে পারো? এক সমকোণে 90 ডিগ্রি, দুই সমকোণে 90 90 180, তাহলে 180 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা বড়। আর চার সমকোণ হয় 360 ডিগ্রি অপেক্ষা ছোট, এটাকে বলা হয় তোমার প্রবৃদ্ধ কোণ। আমি যদি তোমাদেরকে একটু চিত্র দেখাই, তুমি যদি একটু চাঁদা স্থাপন করো, এই যে কোণটা, এই পুরো কোণটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। কারণ এটার সোজা এটা হচ্ছে 180,
তাহলে 2 সমকোণ অপেক্ষা বড়, তার মানে এই 180 চেয়ে বড়, এই জন্য এই অ্যাঙ্গেল আসছে। কিন্তু 4 সমকোণ হইলে এই পর্যন্ত আসতো, ছোট। তাহলে এই পুরো কোণটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ, এটা একটু মাথায় রাখবা। পরে আসে টাইপ 3, 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক। সম্পূরক যদি কোণ বলে 180 ডিগ্রি থেকে বিয়োগ 180 বিয়োগ 60, আর অর্ধেক যদি বলে তাহলে এর সাথে হাফ গুণ করতে হবে, খেলা শেষ। তাহলে হাফ ইন্টু, তাহলে দেখো 180 থেকে 60 বিয়োগ করলে 120, 2 দ্বারা 120 ভাগ করলে 60 আসতেছে, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু 60 ডিগ্রি, চোখ বুঝে অ্যান্সার। পরে দেখো 75 ডিগ্রি কোণের রৈখিক, এটা রৈখিক দিচ্ছে, রৈখিক সম্পূরক কোণের পরিমাণ কত? ভাইয়া সম্পূরক কোণ বললে 180 ডিগ্রি থেকে বিয়োগ কত এখন 75, তাহলে মোটামুটি 105, ডান, শেষ। পরে আসি পরে দেখো, এটা দেখো এই একটা চিত্র আছে, এটা একটা সিলেট বোর্ডে আসছে। এখন এই কোণটা 70 ডিগ্রি, খেয়াল করো, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে বলো তো ভাইয়া এই কোণটা কত? কোশ্চেনে কি বলছে এটা পরে আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, এই কোণ, এই কোণ, এই কোণ। তাহলে এই 3 কোণের সমষ্টি কি? একটা কোণ হইছে কোণ এ, বুঝছো, আর একটা কোণ বি, আর একটা কোণ সি, এই 3টা কোণের সমষ্টি আমরা জানি 180, বুঝছো? তাহলে বা তুমি যদি এখন এই কোণের মান হচ্ছে 70 ডিগ্রি, এটা মান হচ্ছে 60 ডিগ্রি, এটা কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে বা 27 14 এখানে 130 ডিগ্রি আসতেছে, প্লাস হচ্ছে কোণ সি ইজ ইকুয়াল টু 180। তাহলে বা কোণ সিটাকে যদি রাইখে দাও 180 ডিগ্রি বিয়োগ এই পাশে গেলে 130 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে কত আসে? 40 50 60 70 80 50 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 50 ডিগ্রি। পাইছি আমরা? এভাবে কিন্তু মাথায় রাখবা যে একটা ত্রিভুজে যদি 2টা কোণ দেওয়া থাকে টাচ করে অপর কোণটা কিন্তু বের করে ফেলবা। এখন এবার কোশ্চেন বলছি এসিডি এর মান কত? তাহলে এসিডি তুমি দেখো, যদি তুমি এই এসিডির মানটা বের করতে চাও, এই এসিডি এই কোণটা, তাহলে পুরাটা বলছিলাম না শর্টকাট, পুরাটা ধরবা কত? পুরাটা 180, তাহলে পুরাটা হচ্ছে 180, এই 180 থেকে এই 50 ডিগ্রি তুমি বিয়োগ করে দেবা, খেলা শেষ। বিষয়টা বুঝতে পারছে? তাহলে কত থাকে? 130 ডিগ্রি, তাহলে আমাদের আনসার হবে 130 ডিগ্রি। বিষয়টা বুঝছো? পুরাটা 180 থেকে এটা তুমি বিয়োগ করে দিবা, ডান। এটা একটু চিন্তা করি, কোন আর এর মান চাইছে। আচ্ছা, এটা কি ঠিকঠাক আছে সব? এটা কত নাম্বার? ওয়েট, উরি কোমরটা ব্যথা হয়ে গেছে ভাইয়া, আর পারতেছি না, পুরোই ব্যথা হয়ে গেল। দেখো এটা কিন্তু আরো ইজি, একটা জিনিস মাথায় রাখবা, দেখো এটা খেয়াল করো, তোমাকে বলছে কোন আর, এইটা চাইছে, তুমি কি এটা জানো? একটা জিনিস মাথায় রাখবা, এই কোণ আর এই কোণ বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ পরস্পর সমান, ও 30 ডিগ্রি, ওর বিপরীতে ও আছে, তাহলে ও 30 ডিগ্রি, পাইছি আমরা একটা কোণ। এখন বাবা ভাইয়া এই কোণটা তো তাহলে পাই নাই কেন? তোমাকে বলছি না এই পুরোটা কত ধরবা? 180, 180 থেকে এই 105 বিয়োগ করো নাকি, তাহলে যত নামে সেটাই তো এইটা কোণ, বিষয়টা বোঝো না? তাহলে ওখানে থাকতেছে 70 75 ডিগ্রি নাকি 75 ডিগ্রি, এটা হচ্ছে 75 ডিগ্রি, 2টা কোণ অলরেডি বের করছি। এখন বাকি থাকে এইটা, এটা কেমনে বের করবা? তুমি জানো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? তাহলে একটা কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি, 3 কোণের সমষ্টি 180, তাহলে বা কোণ এটা আমাদের বের করতে হবে, যেটাকে আর ধরছে, কোণ বি এর মান হয়েছে 75 ডিগ্রি, হ্যাঁ, কোণ সি এর মান হয়েছে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180। এটা লাগে এটা যোগ কইরা ওই পাশে নিলে তোমার এই আর এর মান অর্থাৎ কোণ এ এর মানটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে। আই হোপ তোমরা বুঝছো না যে বিপ্রতীপ কোণ পরস্পর সমান, পুরোটা 180 ধরে বিয়োগ করছে, 180 থেকে বিয়োগ এটা বের হয়ে গেছে, শেষ খেলা। এটা আমরা একটু দেখি, দেখো পরেরটা 23 নাম্বারটা একটু দেখো, হ্যাঁ।